হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ভাই তোমার ডিফারেন্সিয়েশনের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি ভাই। সো হচ্ছে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মূল নিয়মের অন্তরীকরণের। গতকালকে তোমরা থিওরি পড়ে আসছিলাম, আমরা কয়েকটা ম্যাথও দেখছিলাম। আজকে হচ্ছে আমরা আরো কিছু ম্যাথ পড়বো এবং আজকে লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। কেন আমি তোমাকে বলি, কারণ আজকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের সামনে যতগুলো ম্যাথ করব ওই সূত্রগুলোর আমরা সবগুলো হচ্ছে প্রমাণ শিখবো এখানে, হ্যাঁ। আর আমি লাস্টে কি তোমাকে সূত্রটার প্রমাণগুলো লিখে দিব, মানে সরি সূত্রর মানে যেগুলো সামারিগুলো সেগুলো আমি সব লিখে দিব। সো এটা হচ্ছে আমার কাছে ফেসবুক গ্রুপ, তুমি চাইলে এখানে জয়েন দিতে পারো। আমরা আমাদের সব ইনফরমেশন এখানে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা চলো তাহলে আমরা আমাদের প্রথম ম্যাথটা স্টার্ট করি ভাই। তবে আমি বলে দিই, আজকের লেকচারটা দেখার আগে আমি অবশ্যই আশা করতেছি তোমরা আগের লেকচারটা অবশ্যই দেখে আসছো, কারণ ওই লেকচারটা দেখে না আসলে তুমি কিন্তু আজকের ম্যাথগুলো বুঝবা না। কারণ আমরা হচ্ছে যেখানে থিওরি কিন্তু অলরেডি পরে আসছি। তো আমরা প্রথমে একটা ইজি ম্যাথ দিয়ে স্টার্ট করি, যেটা বুয়েটে 2016 সালে আসছিল। আমাকে দেখো এখানে বলতেছে কি, এফ অফ এক্স যদি কোনো কারণে আমার সাইন অফ 3x হয়, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস 3h মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই 3h এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো তো আমার কোয়েশ্চনের মধ্যে কি বলে দিছে, আমাকে বলে দিছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু কত, সাইন অফ 3x, রাইট? এটা আমাকে বলে দিছে এখানে। আর এরপর আমাকে কি বের করতে বলছে, লিমিট তোমার কত ভাই বলো তো, এইচ টেন্স টু জিরো, তারপর তোমার এখানে নিচে কি দেওয়া আছে দেখো, নিচে দেওয়া আছে 3h আর উপরে দেওয়া আছে এফ অফ এক্স প্লাস 3h আর মাইনাস এফ অফ এক্স দেওয়া আছে। তো এই জিনিসটা তোমাকে হচ্ছে কোয়েশ্চনের মধ্যে দেওয়াই আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে একটা তুমি জিনিস লক্ষ্য করে দেখো, তুমি কিন্তু অলরেডি এফ অফ এক্সটা জানো। এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে, সাইন 3x দেওয়া আছে। তোমার তাহলে কি বের করা লাগবে বলো তো, এফ অফ এক্স প্লাস 3h বের করা লাগবে। চলো আমি একটু এই পাশে লিখি তাহলে। আমার এখানে তাহলে দেওয়া আছে কোয়েশ্চনে, দেখো এফ অফ এক্স ইকুয়াল টু কত, সাইন অফ 3x। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যখন এখানে এক্স তখন এখানেও এক্স। তাহলে এখন তোমার কি করা লাগবে, এফ অফ এক্স প্লাস 3h বের করা লাগবে। দেখো খেয়াল করে দেখো, এখানে আমার বের করা লাগতেছে কি, ক্যালকুলেশন করার জন্য এফ অফ এক্স প্লাস 3h বের করা লাগবে। তাহলে আমি এখানে কি লিখবো, আমি কিন্তু লিখবো সাইন 3-তে কোনো হাত দিব না ভাই, জাস্ট এক্স এর জায়গায় এক্স প্লাস 3h বসাবো। কেন আমি তোমাকে বুঝাই বলি দেখো, কেন এখানে বুঝাই বলি দেখো, জিনিসটা খেয়াল করে দেখো। এখানে যখন এক্স থাকে তখন এখানেও কিন্তু এক্স আছে, 3-তে হাত দিবা না। যখন এখানে এক্স এর পরিবর্তে এক্স প্লাস 3h করছো, জাস্ট এই এক্সটার জায়গায় এক্স প্লাস 3h বসাই দাও। আমি তোমাকে আরেকবার জিনিসটা এখানে ক্লিয়ার করার চেষ্টা করি, কারণ এখানেই ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে তোমার ভুল করে। আমি তোমাকে আরেকবার বলি দেখো, যখন তুমি এখানে এক্স কে বসাইছো তখন তুমি এখানে এক্স কে লিখছো, এখন এক্স এর পরিবর্তে জাস্ট এক্স প্লাস 3h আনছো। তাহলে জাস্ট তোমার যেখানে এক্স আছে সেখানে কি করে দিচ্ছ, এক্স প্লাস 3h কে। এইখানে 3 কে কিন্তু কোনো হাত দিবা না। আশা করি ভাই বুঝতে পারছি, এক্স থাকলে এক্স, এক্স প্লাস 3h থাকলে এক্স প্লাস 3h, এটাই হচ্ছে হিসাব। আচ্ছা, তারপর দেখো তো, তাহলে আমরা এই জিনিসটাকে তাহলে আমরা লিখতে পারি কত, এফ অফ এক্স প্লাস 3h, এটাকে কিন্তু আমরা তাহলে লিখতে পারি সাইন অফ, এই 3 কে দিয়ে ভিতরে দিয়ে গুণ দাও, তাহলে 3x প্লাস 9h থাকে, তাই না ভাই? 3x প্লাস 9h থাকে, গুড। তাহলে চলো আমরা আসলে এটা লিখি এখানে, লিমিট h টেন্ডস টু জিরো। তাহলে আমার এখানে থাকবে তাহলে করো দেখো, তাহলে আমার এখানে থাকবে তোমার এফ অফ এক্স প্লাস 3h। তো তাহলে তুমি এখানে কত লিখবে, এটার পরে এফ অফ এক্স প্লাস 3h এর ভ্যালু সাইন 3x প্লাস 9h আমরা বের করছি। আর মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু কত ভাই, সাইন অফ 3x, রাইট? আর ডিভাইডেড বাই তোমার এখানে কত আছে ভাই, 3h আছে। ডিভাইডেড বাই তোমার এখানে 3h আছে ভাই। এবার এখানে তুমি কি করবা, একাধিকবার আমরা পড়াইছি যে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র আমরা অ্যাপ্লাই করবো এখানে। দেখো তো আমরা কি অ্যাপ্লাই করব, আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে ভাই তোমার সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। আমরা সবাই কি জানি, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কত হয়, আমরা সবাই জানি হচ্ছে ভাই এটা সূত্র হয় টু, দেখো সাইনের ক্ষেত্রে মাইনাস হলে কসটা তোমার পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ সি প্লাস ডি ডিভাইডেড বাই টু। সাইনটা তোমার নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু থাকবে। তাহলে আমরা সবাই কি জানি ভাই, যে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কত, টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। এতটুকু তো আমরা আশা করি সবাই জানি ভাই, এটাতে আমাদের কারো কোনো সন্দেহ নাই। তাহলে আমরা চলো এই জিনিসটাকে একটু বক্স করে দিই এখানে। এটা তো আমরা বেশ কয়েকবার আগেও আসলে পড়ছি এই চ্যাপ্টারে। আচ্ছা, তাহলে চলো আমরা এটাকে বক্স করে দিলাম। ওকে, তাহলে চলো আমরা এবার আগাই এখানে। আমরা চলো এবার এখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে ভাই কত পাবো এখানে দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো, নিচে তোমার আছে কত, নিচে তোমার আছে হচ্ছে ভাই 3h আছে। আর তুমি এখানে ক্যালকুলেট করো কি, সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে কত পাবা, টু কস সি প্লাস ডি। তো সি মানে এখানে কত ভাই, 3x প্লাস 9h, সি প্লাস ডি, ডি মানে এখানে কত 3x, কারণ সাইন সি মাইনাস সাইন ডি করছো, ডিভাইডেড বাই তাহলে এখানে কত হবে বলো, 2 হবে। আর এখানে কত হবে, সাইন সি মাইনাস ডি, অর্থাৎ 3x প্লাস 9h সি মাইনাস ডি, ডি কত এখানে 3x। আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারতেছো, ঠিক আছে ভাই? তাহলে চলো আমরা এবারে নিচে যাই।
আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। কি করছি বলো তো, জাস্ট এটাকে তোমার আমরা সি ধরে নিছি, এটাকে আমরা ডি ধরে নিছি, সি মাইনাস ডি এর সূত্র অ্যাপ্লাই করছি এখানে, ইজি জিনিস। তাহলে এখানে কি পাবা দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0, তারপর এখানে হচ্ছে ভাই তোমার এখানে দেখো কত লিখতে পারো, 2 cos, খেয়াল করে দেখো ভাই এখানে এই 3x আর 3x যোগ করলে কত থাকবে, 6x প্লাস 9h ডিভাইডেড বাই 2 থাকতেছে এখানে। তাহলে এখানে আমার কত থাকতেছে ভাই, এখানে আমার থাকতেছে দেখো 6x প্লাস 9h ডিভাইডেড বাই তোমার এখানে 2 থাকতেছে। আর এখানে তোমার দেখো কত থাকবে সাইন, তুমি এখানে দেখো কত থাকতেছে ভাই, 3x থেকে তো 3x চলে যাবে, তাহলে এখানে শুধু থাকতে 9h বাই 2 থাকতেছে। তাহলে এখানে থাকবে তোমার 9h বাই 2 থাকবে। আর নিচে তোমার এখানে কত আছে ভাই, 3h আছে। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, তোমার সাইনের পর এখানে কত আছে ভাই, 9h বাই 2 আছে। তাহলে নিচেরটাকে তোমার কত বানাইতে হবে, 9h বাই 2 বানাইতে হবে। তো নিচের জিনিসটাকে তুমি যদি 9h বাই 2 বানাতে চাও, তোমার কি করা লাগবে বলো তো, এক্সট্রা একটা 3 দিয়ে গুণ করা লাগবে, একটা এক্সট্রা 2 দিয়ে ভাগ করা লাগবে। খেয়াল করে দেখো কেন, কারণ এখানে তো 3h অলরেডি ছিল, তোমার বানাইতে হবে কত, 9h বানাইতে হবে, তাই না? তো 3h তো অলরেডি এখানে ছিলই, তোমার এখানে বানাইতে হবে কত, 9h। তাহলে 3h কে 3 দিয়ে গুণ করা লাগবে, আর নিচেটা 2 আছে, 2 আনছো। এখন এই যে এক্সট্রা জিনিসটা তুমি আনছো, এটাকে তোমার কাটাকাটি করে দিতে হবে না? তাহলে 2/3 দিয়ে এখানে গুণ করে দিবা। কেন দেখো, তাহলে 2 আর 2 কাটাকাটি চলে যাবে, 3 আর 3 কাটাকাটি চলে যাবে। তাহলে যা ছিল 3h ছিল, 3h রয়ে গেছে। এখন আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এবার আমরা চলো একটা কাজ করি, তাহলে আমরা এখানে দেখো এই 2 কনস্ট্যান্টটাকে বাইরে আনবো, আর এই যে 2/3 এটাকে চলো আমরা বাইরে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি এখানে কি পাচ্ছি ভাই, 2টাকে আমরা বাইরে আনছি, আর ডিভাইডেড বাই নিচে কত আছে, 2/3, নিচে কিন্তু আমার আছে 2/3। আর এখানে তাহলে আমরা পাচ্ছি কত, লিমিট h টেন্ডস টু 0 পাচ্ছি। তারপরে দেখো এখানে পাচ্ছি হচ্ছে cos 6x প্লাস 9h বাই 2 পাচ্ছি, এখানে আমরা 6x প্লাস 9h বাই 2 পাচ্ছি। আর ইন্টু দেখো এখানে কত পাচ্ছি ভাই, সাইন 9h বাই 2 আছে তো। আর নিচেও দেখো আমার কত আছে ভাই, নিচেও দেখো আমার কত আছে ভাই, 9h বাই 2 আছে। কি করছি বলো তো, এখানে আমি তোমাকে বুঝাই বলি। দেখো এখানে কি করছি, এই cos এর সাথে যা ছিল দেখো, এই 2 তো বাইরে আনছি, 2/3টাকে আমি বাইরে নিয়ে আসছি, কারণ এগুলো ধ্রুবক, লিমিট h টেন্ডস টু 0 না। তারপর এখানে cos এর এখানে জাস্ট 6x প্লাস 9h বাই 2 লিখছি। আর এই নিচে একটা তোমার 9h বাই 2 আছে, এটাকে এক্সট্রা ভাবে সাইনের নিচে নিয়ে আসছি, সাইনটাকে আলাদা ভাবে লিখছি সূত্রে ফেলার জন্য জাস্ট। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি, কারণ এই অঙ্কগুলো আমরা অনেকবার করছি। তাহলে এখানে দেখো তো ভাই কি হবে, এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, তাহলে তোমার এখানে যেটা হবে এই 2 এবং এই 2 কাটাকাটি যাবে, আর 3টা উপর উঠে যাবে, তাই না? তাহলে 3 থাকবে এখানে। একটা কাজ করো তো, h টেন্ডস টু 0 বসাই দাও, এখানে h এর জায়গায় 0 বসাই দাও। তাহলে 6x প্লাস 0 ডিভাইডেড বাই 2 থাকতেছে এখানে। তাহলে থাকতেছে কত, cos, h এর জায়গায় 0 বসালে 6x প্লাস 0 ডিভাইডেড বাই এখানে 2 থাকতেছে ভাই, ডিভাইডেড বাই এখানে 2 থাকতেছে, রাইট? আর এই যে জিনিসটা সাইনের পরে যা আছে নিচেও তা আছে, রেজাল্ট কত, 1, কারণ আমরা সূত্রই শিখছি এটার। তাহলে এখানে কত আসবে ভাই, দেখো 3 cos 6x বাই 2 মানে কত, 3x। ওকে, এখানে আসছে কত, 3 cos 3x আসছে। সো এটাই হচ্ছে আমার এখানে আনসার। তো আশা করি তোমরা সবাই ভাই ম্যাথটা বুঝতে পারছো, এটা খুব ইজি ম্যাথ ছিল। এখন তোমরা অনেকে বলবো ভাই এই ম্যাথটা তো বুয়েটে আসছে, এত বড় স্পেস তো আমি পাবো না, তাহলে আমি কিভাবে করব? দেখো এই যে আজাইরা অনেক কিছু আমি এখানে লিখছি তোমাকে বোঝানোর জন্য জাস্ট, হ্যাঁ। তো তুমি তো আসলে এত ভেঙে ভেঙে করবা না, তোমার আসলে স্পেসটা অনেক কম লাগবে। আমি চাইলে এটাকে 3-4 লাইনে করে দিতে পারতাম, তো তুমি এখন 3-4 লাইনে করার দরকার নেই ভাই, তুমি আস্তে ধীরে করো। আস্তে ধীরে যখন তোমার এগুলো যখন অনেক প্র্যাকটিস হয়ে যাবে, তখন তুমি আস্তে ধীরে হচ্ছে এগুলোকে 3-4 লাইনে করিও, কিন্তু এখন থেকে হচ্ছে 3-4 লাইনে প্র্যাকটিস করার দরকার নেই আর কি, হ্যাঁ। আশা করি ভাই আমি জিনিসটা বুঝাতে পারছি। চলো তাহলে আমরা এরপরে নেক্সট ম্যাথে যাই। সো আমাদের নেক্সট হচ্ছে, দেখো আমাকে কি বলছে এখানে, এবার হচ্ছে মূল নিয়মের হিসাব আসতেছে, যেগুলো আমরা কালকে শিখে আসছিলাম। আমাকে এখানে বলতেছে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে নির্মের ফাংশনগুলোর অন্তরক সহগ নির্ণয় করো। তার মানে এই যে এখানে যে দেওয়া আছে ফাংশনগুলো, বা এখানে ডি থেকে কেন স্টার্ট হয়েছে, কারণ এবিসি আমরা গত লেকচারে করে আসছি, হ্যাঁ। তো এখানে বলছে কি যে এখানে যে ফাংশনগুলো আছে tan 2x, sec 2x, তো e⁻²x, এগুলোকে সবগুলোকে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করো, মানে ডিফারেন্সিয়েশন করতে বলছে মূল নিয়মে, হ্যাঁ। তাহলে চলো আমরা করি, আসো আমরা প্রথমে চলো আগে ডি নাম্বারটাকে করি। তাহলে বেসিক্যালি আমার এখানে দেখো তো কি দেওয়া আছে, কাকে করতে বলছে, tan 2x কে। আমরা গতকাল কি শিখছি, যাকে আমাকে মূল নিয়ম অন্তরীকরণ করতে বলবে তাকে আমরা কি ধরে নিব, y ধরে নিব। তাহলে এখানে আমার y ইকুয়াল টু কত, tan 2x, অর্থাৎ আমার এটাকে আমার অন্তরীকরণ করা লাগবে। সো যেটাকে অন্তরীকরণ করব সেটাকে আমরা কি ধরে নিব, y ধরে নিব, হ্যাঁ। এটা আমরা গতকালকে শিখছি। তাহলে দেখো তো y ইকুয়াল টু কি, tan 2x না, তার মানে y হচ্ছে একটা x এর ফাংশন। তাহলে y ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, f অফ x লিখতে পারি আমরা, ওকে। আচ্ছা, তাহলে এবার আমাকে দেখো মূল নিয়ম অন্তরীকরণ করতে বলছে না। তো মূল নিয়ম অন্তরীকরণ করা মানে কি, ওই যে dy dx করা,
ডিওয়াই ডিএক্স করা, আর এটা কন্ডিশন সূত্র কি ছিল ভাই? মূল নিয়মে অন্তরীকরণ করার। গতকালকে শিখে আসছি ভাই, লিমিট এইচ টেন্স টু জিরো ছিল, লিমিট এইচ টেন্স টু জিরো ছিল। তারপর তোমার এখানে দেখো কত ছিল, এফ অফ এক্স প্লাস এইচ ছিল, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ছিল, ডিভাইডেড বাই এইচ ছিল ভাই। এটা তো গতকালকে আমরা শিখে আসছি। তাহলে যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই, একটা জিনিস তুমি খেয়াল করে দেখো ভালো করে, এখানে কিন্তু তুমি অলরেডি এফ অফ এক্স জানো, এফ অফ এক্স মানে কত, টেন টু এক্স, কিন্তু তুমি এখানে এফ অফ এক্স প্লাস এইচ জানো না, এটা তোমার বের করা লাগবে। তাহলে এখানে আমার দেওয়া আছে কত, এফ অফ এক্স ইকুয়ালস টু টেন অফ টু এক্স। তাহলে আমাকে বলো এফ অফ এক্স প্লাস এইচ কত আসবে, টেন টু, এটাকে কিন্তু হাত দিব না, টু কে হাত দিব না। দেখো এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ বাম পাশে করছি, এখানেও ডান পাশেও আমরা এক্স এর পরিবর্তে জাস্ট এক্স প্লাস এইচই করবো, টু কে কিন্তু হাত দিব না, পোলাবাইন এই জায়গাটাতে ভুল করে ফেলে। তো এই জিনিসটা আশা করি তোমরা সতর্ক থাকবে এই বিষয়টাতে খুব, কারণ এইটাতেই হচ্ছে সবাই ভুল করে ফেলে। টু কে হাত দিবা না, জাস্ট এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাই দিবা। তাহলে এখানে পাচ্ছ করে দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো, তারপর এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় তাহলে কত বসাই দাও। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেট করতাম, এই টুটাকে ভিতরে নিয়ে যাও, তাহলে এখানে পাচ্ছ টু এক্স প্লাস টু এইচ। তাহলে তুমি এখানে কত পাবা দেখো, এই এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় টেন টু এক্স প্লাস টু এইচ পাচ্ছ। আর এখানে দেখো কত আছে, এফ অফ এক্স এর জায়গায় পাচ্ছ টেন টু এক্স, আর নিচে কত আছে, এইচ আছে, রাইট। আমরা জাস্ট তাহলে দেখো কিছুই করি নাই ভাই, জাস্ট কি করছি বলতো, মানটা বসাইছি। মানে ডিফিকাল্ট কিছুই আমরা এখনো পর্যন্ত করি নাই, ডিফিকাল্ট না এগুলো ভাই, জাস্ট এটার জায়গায় এটার মান বসাইছি, এটার জায়গায় জাস্ট আমরা এটার মান বসাইছি, এতটুকু আমরা কাজ করছি। এবার দেখো, আমরা যখন তোমাকে লিমিটের ম্যাথ করেছিলাম আমি, তখন তোমাদেরকে আমি বলছিলাম লিমিটের ম্যাথগুলোতে যখন যদি কখনো টেন, সেক, কট, কোসেক এগুলো থাকে, তুমি অলওয়েজ এগুলোকে সাইন আর কসে নিয়ে যাবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমরা চলো এটাকে নিয়ে যাই। ফার্স্টে আছে এখানে টেন টু এক্স প্লাস টু এইচ আছে, তো টেনকে আমরা কি লিখতে পারি, যে সাইন বাই কস লিখতে পারি না, অর্থাৎ সাইন টু এক্স প্লাস টু এইচ ডিভাইডেড বাই আমরা কত লিখতে পারি, কস টু এক্স প্লাস টু এইচ। তাহলে কি করলাম বলো তো, এখানে এই যে টেন টু এক্স প্লাস এইচ যেটা আছে, এটাকে জাস্ট আমরা কি করলাম, সাইন এবং কজে আমরা ভাঙাই ফেললাম। পরে আমরা টেন টু এক্স কে কিভাবে ভাঙাইতে পারি, ওই যে সাইন টু এক্স ডিভাইডেড বাই কত বলো, কজ অফ টু এক্স। ঠিক আছে, আশা করি ভাই আমরা এখানে এতটুকু বুঝতে পারছি ভাই। তাহলে কি করলাম জাস্ট বলো তো, ওই যে টেন গুলাকে জাস্ট তোমার হচ্ছে সাইন এবং কজে আমরা ভাঙাই ফেলছি। আর নিচে কত আছে বলো ভাই, নিচে কিন্তু তোমার এইচ আছে। আর এগুলো কিন্তু আমার কার সমান হচ্ছিল, ডিওয়াই বাই ডিএক্স। এগুলো সবসময় লেখার দরকার নেই প্রতি লাইনে, এক লাইনে দেখলে এনাফ, আমি জাস্ট তোমাকে সৌন্দর্যের জন্য তাও দেখা দিচ্ছি। চলো এই জিনিসটাকে আমি একটু করে ভাই কপি করে নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, এবং চলো হচ্ছে আমরা সলভ করি। নেক্সট পৃষ্ঠায় নেওয়ার আগে এটাকে চলো আমি বক্স করে দিই একটু করে। হ্যাঁ, এই জিনিসটা আমার এখানে আমরা পাইছি। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট পৃষ্ঠায় যাই, নেক্সট পৃষ্ঠায় চলো অ্যাড করি এবং আমরা এই অঙ্কটা সলভ করি। আসো সেকেন্ড, এটাকে চলো আমরা উপরে তুলে নিয়ে আসি। হ্যাঁ, চলো এটাকে আমরা এবার সলভ করে আসো। এবার তো সলভটা সোজা ভাই, কেমনে সোজা ভাই, দেখো এখানে পাচ্ছ কত, লিমিট এইচ টেন্স টু জিরো। তাহলে তুমি এখানে কাজ করো একটা, এই যে কস টু এক্স প্লাস টু এইচ আর কস টু এক্স কে তুমি এখানে লসাগু নাও। তাহলে তোমার এখানে দেখো কত থাকে, তোমার এখানে এখানে একদম নিচুতে এইচ আছে, আর এখানে কি করছো, কজ অফ টু এক্স প্লাস টু এইচ কে এখানে নিছো ইন্টু কস টু এক্স। ভাই লসাগু গসাগু করতেছে এখন, হ্যাঁ লসাগু জাস্ট করতেছে আমরা এখানে। তাহলে দেখো এখানে কি হবে, এই যে নিচের দুইটাকে আমরা লসাগু নিছি, তাহলে এই সাইন টু এক্স প্লাস টু এইচ এর সাথে কস টু এক্স দিয়ে গুণ হবে না, এটা তো তোমরা সবাই আগে থেকে জানো। তাহলে এখানে কি হবে ভাই, সাইন টু এক্স প্লাস টু এইচ এর সাথে এখানে গুণ হবে কার, কস টু এক্স এর, মাইনাস অনুরূপভাবে সাইন টু এক্স এর সাথে তাহলে কার গুণ হবে ভাই, কজ অফ টু এক্স প্লাস টু এইচ, এটার গুণ হবে, রাইট, এটার গুণ হবে এখানে। আচ্ছা, তাহলে আশা করি এখানে এতটুকু বুঝতে পারছো ভাই, তাহলে এই জিনিসটা তুমি এখানে পাইছো। আচ্ছা, তাহলে এবার কি করবো ভাই, এবার একটা কাজ করো, এই যে কস টু এক্স প্লাস টু এইচ ইন্টু কস টু এক্স আছে না, এটাকে নিচে লিখো, এইচ এর সাথে লিখো, কারণ এটা তো দোনোটাই নিচে আছে। তাহলে এখানে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, লিমিট এইচ টেন্স টু জিরো, নিচে যে জিনিসটা আছে তাহলে এটাকে আমরা কত লিখলাম ভাই, এই যে কস, আমরা চলে তাহলে একটা কাজ করি, এইচটাকে আগে লিখি, এইচটাকে আগে লিখে ফেলি, এইচ ইন্টু এই কস টু এক্স প্লাস টু এইচ ইন্টু কজ অফ টু এক্স। তাহলে কি করলাম ভাই, জাস্ট এই কস টু এক্স প্লাস টু এইচ আর কস টু এক্স আমরা নিচে নামাই আনছি, এইচ এর সাথে নিয়ে আসছি, তো নামানোই যায়। এইবার দেখো উপরে কোন সূত্রে অ্যাপ্লাই হবে ভাই, সাইন এ কস বি মাইনাস সাইন বি কজ এ। দেখো তো আমরা এখানে সূত্রটা আমরা সবাই কত জানি, সাইন এ মাইনাস বি। দেখো আমি তোমাকে একটু করে তাহলে সূত্রগুলোও তাহলে এখানে নোট করে দিই, আজকের লেকচারের জন্য যে সূত্রগুলো লাগতেছে। তাহলে চলো আমরা একটা একটা করে নোট করবো। আসো, প্রয়োজনীয় সূত্রাবলী, এগুলো যদি ত্রিকোণমিতি যারা পড়ছো তারা তো জানোই, আর কেউ যদি ত্রিকোণমিতি বাদ দিয়ে থাকো তাদের অথবা ভুলে দিয়ে থাকো, আমি একটু রিভাইজ করে দিই, যেগুলো আমাদের
আজকে এখন পর্যন্ত আমাদের লাগছে কি কি সূত্র লাগছে আমাদের প্রথমে লাগছে হচ্ছে ভাই তোমার সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা। সেটা কত ছিল ভাই? 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কজ অফ সি মাইনাস ডি ডিভাইডেড বাই তোমার এখানে কত 2। আর এরপর হচ্ছে আমাদের লাগছিল কোনটা? সাইন সি মাইনাস সাইন ডি। সেটা কত হবে তাহলে ভাই? 2 মাইনাসের ক্ষেত্রে কজের ক্ষেত্রে প্লাস হয়ে যায়, অর্থাৎ সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইনের ক্ষেত্রে কিন্তু মাইনাস থাকে, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ওকে, তারপর আমাদের আরেকটা লাগবে এখন সাইন এ প্লাস বি এর সূত্র। এটা হচ্ছে তোমার ভাই সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। ওকে, আর আরেকটা জিনিস আমাদের লাগবে ভাই সাইন এ মাইনাস বি, এটার সূত্র হচ্ছে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। দেখো আমরা এখন এই 4 নম্বর সূত্রটা এখন এখানে আমরা অ্যাপ্লাই করব। দেখো কোথায়, এখানে দেখো, খেয়াল করে দেখো এখানে এই যে দেখো এই 2x প্লাস 2h কে তুমি এ ধরে নাও, তাহলে সাইন এ, আর 2x কে তুমি বি ধরে নাও কজ বি, তাহলে সাইন বি আর কজ এ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন এ হচ্ছে এখানে আমার 2x প্লাস 2h আর বি হচ্ছে আমার এখানে 2x, তার মানে এ মাইনাস বি করে দিলাম। তারপর এখানে কি লিখতে পারো? দেখো লিমিট। আচ্ছা, এবার একটা কাজ করে দেখো তো, এখানে তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে কত থাকতেছে আমার এখানে ভাই? আমার এখানে থাকবে উপরে দেখো 2x থেকে তো 2x চলে যাবে, তাহলে এখানে আমার সাইন অনলি 2h থাকতেছে। দেখো এখানে আমার কিন্তু 2x আর 2x চলে গেছে, তাহলে এখান থেকে শুরু থাকতেছে সাইন 2h থাকতেছে, রাইট? আর তোমার নিচে আছে h, তাহলে এখানে আছে কত? কজ অফ 2x প্লাস 2h ইন্টু কজ অফ 2x। এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার এখানে বুঝতে হবে। কি ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে? একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস প্রথমে দিকে লিমিটের সাধারণ ধর্মাবলী যখন আমরা পড়েছিলাম তখন আমরা বলে আসছিলাম এখানে লিমিট এইচ টেন্স টু জিরো লিখা না, এই এইচটা হচ্ছে চলক। আমরা কিন্তু এটা প্রথমের দিকে, একদম প্রথম দিকে হয়তো 1-2 লেকচারের সময় আমরা বলে আসছিলাম এই যে লিমিট এইচ টেন্স টু জিরো লেখা, এখানে এইচটা হচ্ছে চলক, এইচ বাদে বাকি যারা আছে তারা সবাই ধ্রুবক। এই জিনিসটা আমরা বলছিলাম কিনা দেখো তো, খেয়াল করে দেখো এখানে এই লিমিটের সাথে যা থাকবে তা হচ্ছে চলক, বাকিরা হচ্ছে ধ্রুবক। ভাই এই কথাটা কেন বলতেছেন? এখানে কি কাজে লাগবে আমার? একটা জিনিস দেখো তো, এখানে একটা যে cos 2x আছে, এই টার্মটার সাথে কোথাও এইচ আছে? দেখো তো, এই যে cos 2x তুমি লিখছো, এই টার্মটার সাথে কোথাও এইচ আছে? নাই। তাহলে এই টার্মটা কিন্তু পুরোটাই হচ্ছে ধ্রুবক। এটাকে চাইলে তুমি বাইরে নিয়ে আসতে পারো, অর্থাৎ এটাকে বাইরে তুমি চাইলে নিয়ে আসতে পারো কিভাবে? দেখো এখানে লিখতে পারো এটাকে 1 ডিভাইডেড বাই এই যে দেখো cos 2x। ভাই এটাকে বাইরে কেন আনছেন? অনেকের আমাদের ভ্রান্ত ধারণা এই যে সমীকরণ, এই যে কোশ্চেনটা আমরা লিখলাম এখানে এক্স মনে হয় চলক না। ভাই তুমি লিমিটের পরে এখানে যে এইচ টেন্স টু জিরো লিখছো না, এইচ হচ্ছে চলক, এইচ বাদে এখানে বাকি যারা আছে তারা হচ্ছে তোমার এখানে ধ্রুবক। তাহলে দেখো তো এখানে cos 2x, তাহলে ভাই এই যে এই cos 2x প্লাস 2h কে কেন বাইরে আনলেন না? কারণ এখানে দেখো এই টার্মটার সাথে কিন্তু এইচ জড়িত, তাহলে যাদের সাথে এইচ আছে তাদেরকে তুমি বাইরে আনতে পারবা না, কিন্তু যাদের সাথে এইচ নাই তারা কিন্তু ধ্রুবক হিসেবে এখানে কাউন্ট হচ্ছে, আর ধ্রুবকটাকে তুমি চাইলে বাইরে নিয়ে আসতে পারো। অর্থাৎ তাহলে এখানে তুমি পাচ্ছ কত? লিমিট h টেন্ডস টু জিরো। এখানে একটা জিনিস দেখো তো, এইটাকে যদি আমি 1 বানাতে চাই, সাইনের পর এখানে 2h লেখা, তাহলে তোমার এখানে একটা 2 দেওয়া লাগবে। এই যে তুমি এক্সট্রা করে একটা 2 দিছো, তাহলে 2 দিয়ে কাটাকাটি করে দেওয়া লাগবে না? এই জন্য আমরা উপরেও 2 দিয়ে দিছি। দেখো সাইনের পরে 2h আছে, তাহলে এটাকে 1 লিখতে চাইলে এখানে নিচে একটা 2h লাগবে। এই যে 2টা তুমি এক্সট্রা আনছো, কাটাকাটি করে দেওয়ার জন্য উপরে আমরা একটা 2 দিছি। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এই জিনিসটাকে দেখো আমরা তাহলে এখন কি লিখতে পারি? তাহলে এই 2টাও তো কনস্ট্যান্ট, তাই না ভাই? এই 2টাকে চলো আমরা কি করতে পারতাম? বাইরে নিয়ে আসতে পারতাম। তাহলে চলো এই 1 এর জায়গায় এই 2টাকে চলো আমরা এখানে তাহলে বাইরে নিয়ে আসি। তাহলে হচ্ছে আমরা প্রথমে এই 2টাকে এখানে বাইরে নিয়ে আসছি। তাহলে কি করছি ভাই? এই 2টাকেও বাইরে আনছি, cos 2x টাকেও আমরা বাইরে নিয়ে আসছি। তাহলে এখানে পাচ্ছি কি দেখো তাহলে sin 2h, sin এখানে পাচ্ছি তাহলে কত? sin 2h ডিভাইডেড বাই 2h ইন্টু 1 বাই cos অফ 2x প্লাস 2h, রাইট? দেখো তো এই জিনিসটা আমরা পাচ্ছি কিনা এখানে, দেখো আমরা এই জিনিসটা এখানে পাচ্ছি কিনা ভাই, আমি তোমাকে দেখাই। দেখো এইখানে এইটাকে তাহলে বাইরে নিয়ে আসছি, এই cos 2x কে বাইরে নিয়ে আসছি, sin 2h বাই 2h লিখলাম, আর এই জিনিসটাকে এখানে লিখে দিলাম। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি ভাই, কারো কোনো এতটুকু বুঝতে সমস্যা নাই। দেখো তাহলে এখানে পাচ্ছ কত? 2 ডিভাইডেড বাই cos 2x পাচ্ছ, তাহলে এখানে পাচ্ছ কত? 2 ডিভাইডেড বাই cos 2x পাচ্ছ ইন্টু এই যে sin 2h বাই 2h, এটার ভ্যালু কত? 1। আর এখানে দেখো h এর জায়গায় 0 বসাই দাও, তাহলে 1 প্লাস cos 2x প্লাস 0,
তাহলে দেখো এখানে পাচ্ছ কত, 1 প্লাস এইচ এর জায়গায় 0 বসাই দিলে cos 2x প্লাস 2h ছিল না, এইচ এর জায়গায় তো 0 বসাই দিছো, তাহলে cos 2x প্লাস 0 পাচ্ছ। তাহলে এখানে কত থাকতেছে দেখো, এখানে খেয়াল করে দেখো ভাই, 2 ডিভাইডেড বাই cos 2x, এটাও কিন্তু cos 2x, তাহলে এখানে নিচে থাকতেছে কত, cos স্কয়ার 2x। আর cos কে তুমি যখন উল্টাই দাও তাহলে এখানে পাও কত তুমি তখন, sec স্কয়ার 2x। ওকে, এখানে পাচ্ছ কত তাহলে, sec স্কয়ার 2x। ভাই sec স্কয়ার 2x কোত্থেকে পাইছেন বুঝি নাই, চলো এটা আমি নেক্সট পৃষ্ঠায় দেখাই আবার। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে চলো আমরা এখানে এই যে dy বাই dx টাকে আমরা বারবার এখানে লিখতে থাকি। এটাও থাকবে, এটা একবার লিখলেই হয়, আমি তাও তোমাকে জাস্ট একটু সৌন্দর্যের জন্য প্রতি লাইন এখানে কপি পেস্ট করে দিচ্ছি ভাই। ওকে, তাহলে চলো আমরা এই জিনিসটাকে নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, এবং হচ্ছে আমরা চলো আনসারটা লিখে দিই এখানে নেক্সট পৃষ্ঠায় গিয়ে। হ্যাঁ, তাহলে এখানে এটা ওইখান থেকে আসছে, তাহলে এটা ছিল আমার। দেখো এবার আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, তাহলে এই যে dy বাই dx ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই এই cos 2x না, তাহলে এখানে পাচ্ছি কত, cos স্কয়ার 2x, রাইট। তাহলে এখানে পাচ্ছি কত দেখো, এই যে cos স্কয়ার 2x টাকে তুমি যদি উপরে নিয়ে যাও, আচ্ছা উপরে নেওয়ার আগে এই যে দেখো তো আমরা এখানে কি লিখতে পারি তাহলে, ddx, এই y কে আমরা কত ধরে নিয়েছিলাম একদম শুরুতে দেখো, tan 2x, y কে আমরা একদম শুরুতে কত ধরে নিয়েছি, tan of 2x, তাহলে এটা জায়গায় tan 2x বসাই দাও। আর এখানে পাচ্ছ কত, cos স্কয়ার x টাকে উপরে নিলে 2 sec স্কয়ার 2x, এটাকে তোমার ডিফারেন্সিয়েশন করতে বসে, তো এটাই হচ্ছে তোমার মূল নিয়মান্তরীকরণ, এটা হচ্ছে তোমার আনসার। ভাই এত বড় অঙ্ক কেমনে করবো, কারণ এখানে তুমি অনেক লাইন স্কিপ করতে পারো, আমি এখানে ইচ্ছা করে তোমাকে বড় করে করাইছি। তাহলে এখানে আমাদের এটা শেষ, তাহলে আসো আমরা ই নাম্বারটা করি। ই নাম্বার কত, sec 2x দেওয়া, তাহলে এখানে কিভাবে করবো ভাই, চলো আসো আলোচনা করি। তাহলে ই নাম্বারে দেখো আমাকে কি দিছে, ই নাম্বারে আমার এখানে sec 2x দেওয়া, অর্থাৎ আমরা এখানে y ইকুয়ালস টু sec 2x ধরে নিব, তারপর আমরা এটাকে তাহলে f of x ধরে নিব। তাহলে আমাকে বের করতে বলছে dy ডিভাইডেড বাই dx, মানে মূল নিয়মান্তরীকরণ। তাহলে হচ্ছে আমরা কি করব ভাই, জাস্ট আগে সিম্পল সূত্রটা বসাই দিব, অর্থাৎ লিমিট h টেন্ডস টু 0, তারপর আমরা কত বসাবো এখানে, f of x প্লাস h, f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h বসাই দিব, রাইট। এবার দেখো, এবার কোশ্চেন আমাকে তাহলে এখানে আমরা পাইছি কত, f of x দেওয়া আছে কিন্তু আমার এখানে sec of 2x, তারপরে তুমি যদি এখানে f of x প্লাস, তোমার এখানে কত x প্লাস যদি h বের করতে চাও, তোমার তাহলে এখানে কি করা লাগবে, 2টাকে চেঞ্জ করবো না, জাস্ট x এর জায়গায় x প্লাস h বসাই দিবা। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি ভাই। তাহলে কি করলাম এখানে, f of x মানে হচ্ছে আমার এখানে sec 2x দেওয়া ছিল, আর আমরা এখানে জাস্ট কি করলাম, f of x প্লাস h যখন বের করছি তখন আমরা জাস্ট এই x এর পরিবর্তে x প্লাস h কে বসাই দিছি। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি, 2 কে কিন্তু আমরা চেঞ্জ করে নেই কোনো। তাহলে ভাই এটা ক্যালকুলেশন করলে কত পাবো, এখানে দেখো sec 2টাকে ভিতরে ঢুকাই দাও, তাহলে 2x প্লাস 2h পাচ্ছ এখানে। তাহলে এখানে দেখো তোমার এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই কত আসতেছে, লিমিট h টেন্ডস টু 0, তারপর এখানে জাস্ট ভ্যালুটা বসাই দাও h, আর f of x প্লাস h এর জায়গায় করো তাহলে এই sec of 2x প্লাস 2h, আর এখানে f of x এর জায়গায় করো তাহলে sec of 2x। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি ভাই সবাই। এবার আমরা বুঝলাম যে যে sec cosec এগুলো থাকলে সবগুলো তুমি sin cos কনভার্ট করো, তাহলে এগুলা লিমিট h টেন্ডস টু 0, চারটা জিনিস থাকলে সাইন কোসে কনভার্ট করবা, ট্যান কট সেক কোসেক। তাহলে এখানে সেক কে আমরা লিখতে পারি কত, সেক থিটা মানে 1 বাই কস থিটা, অর্থাৎ সেক 2x এটা মানে আমরা লিখতে পারি 1 বাই কস 2x প্লাস 2h, তারপর এটাকে আমরা লিখতে পারি 1 বাই কস অফ 2x। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি ভাই, এতটুকুতে কারো কোনো আপত্তি নেই। তাহলে আর নিচে কত আছে, h আছে, তাহলে ভাই এটাকে লসাগু করো আগের নিয়মে, তাহলে এখানে কত আসবে, লিমিট h টেন্ডস টু 0, তারপর এখানে দেখো লসাগু করলে আমরা এটাকে, চলো একটু নিচে আঁকি, হ্যাঁ এখানে দিই আমরা, তাহলে দেখো লসাগু করলে এখানে আমরা পাচ্ছি cos of 2x প্লাস 2h ইন্টু এখানে আমরা পাচ্ছি cos of 2x, তাহলে আমরা এখানে পাবো লসাগু করলে cos of 2x মাইনাস cos of 2x প্লাস 2h। এই লসাগু গসাগু এগুলো তুমি 9 থেকে মানে আরো আগে থেকে তোমরা এটার সাথে পরিচিত, তো এটা নিয়ে আমরা আর মাথা ঘামাচ্ছি না, এটা তোমরা পারবা। তাহলে নিচে হচ্ছে h। তাহলে এবার দেখো তো ভাই কোন সূত্রে অ্যাপ্লাই হবে, cos উপরে দেখো, উপরে কিন্তু cos c মাইনাস cos d এর সূত্র অ্যাপ্লাই হবে। যেমন আমরা যদি এটা তাহলে প্রয়োজনীয় সূত্রটা এখানে লিখে দিই, আর একটা সূত্র সবাই আমরা জানতাম, cos of c প্লাস cos of d, এটা সূত্র হচ্ছে ভাই 2 cos of c প্লাস d ডিভাইডেড বাই 2 cos of c মাইনাস d ডিভাইডেড বাই 2। এখানে কোনো এক্সেপশনাল কিছু নাই, কিন্তু এক্সেপশনাল আসবে এখন তুমি যদি কোনো কারণে cos c মাইনাস cos d করো, তাহলে কি এক্সেপশনাল আসবে, এটা হয়ে যাবে 2 sin c প্লাস d
ডিভাইডেড বাই 2, লক্ষ্য রাখবা এটা হয়ে যায় সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। অর্থাৎ যদিও এখানে দেখো সি মাইনাস ডি লেখা, তারপরে কিন্তু হয়ে যাবে কত, ডি মাইনাস সি। হ্যাঁ, একটু লক্ষ্য রাখবা জিনিসটা, এটা আমরা অনেকবার বলে আসছি আসলে। তাহলে আমরা চলো এখানে দেখে আসো। তাহলে এখানে আমরা কি করবো ভাই, লিমিট এইচ টেন্ডস টু 0, তারপর তোমার এখানে থাকে কত ভাই, দেখো এখানে এখানে cos 2x প্লাস 2h, তারপরে ইন্টু cos অফ 2x ইন্টু h আছে। আর উপরে জিনিসটাকে তাহলে লিখতে পারো cos c মাইনাস cos d, অর্থাৎ 2 sin c প্লাস d, অর্থাৎ 2x প্লাস 2h c প্লাস d করছো ডিভাইডেড বাই 2। আর সাইন ডি মাইনাস সি, ডি কিন্তু এখানে 2x প্লাস 2h, আর সি মানে এখানে তোমার 2x, রাইট? এটা বিয়োগ দিয়ে দিবা ডি মাইনাস সি, তাহলে ডিভাইডেড বাই তোমার এখানে 2, এটা পাচ্ছ। তো বাকি ক্যালকুলেশন তুমি পারবা, তাও জাস্ট একটু দেখাই দিই। তাহলে চলো এটাকে আমরা কপি করি এখানে। হ্যাঁ, আমরা চলো এটাকে কপি করে নেক্সট পৃষ্ঠা নিয়ে যাবো। তাহলে ওই দাঁড়াও, ওকে ভাই, এবার এখানে একটা করে তীর চিহ্ন দিয়ে দিই, এবং ফাইনালি চলো আমরা এই রেজাল্টটাকে কপি করে আমরা নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই। ওকে, আমার কাছে আসছে এটা। হ্যাঁ, তাহলে চলো এবার এটাকে আমরা সলভ করে আসো। তাহলে এবার আমরা এখানে সলভ করলে কি পাবো, দেখো এখানে লিমিট এইচ টেন্ডস টু 0, তো তারপর দেখো এখানে কত আসবে। এখানে দেখো এবার একটা, আচ্ছা এইটা করা ক্যালকুলেশন করার আগে আরো একটা জিনিস বাইরে নিয়ে আসো। একটা জিনিস দেখো, আমাকে বলো এখানে লিমিট এইচ টেন্ডস টু দেওয়া না, তাহলে এইচটা কিন্তু হচ্ছে তোমার চলক, রাইট? আর বাকিগুলো হচ্ছে ধ্রুবক। দেখো তো এই সেকেন্ড টার্মটার মধ্যে কোথাও এইচ আছে? নাই। তুমি এটাকে তাহলে বাইরে নিয়ে আসতে পারো সরাসরি। তাহলে আমরা যেটা করতে পারি এরপরে, এখানে কিন্তু এই টুটাও কিন্তু একটা ধ্রুবক, তাহলে চাইলে আমরা এই টুটাকেও বাইরে নিয়ে আসতে পারি। তাহলে টুটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, আর এখানে হচ্ছে আমরা এই cos 2x টাকে আমরা বাইরে নিয়ে আসলাম, যেহেতু এটা ধ্রুবক পার্ট, কারণ আমার ঝামেলা কমানো দরকার। লিমিট এইচ টেন্ডস টু 0, বাকি যেগুলো আছে সেগুলোকে চলো লিখে ফেলি। তাহলে নিচে কত আছে বাকি দেখো, এখানে একটা এইচ আছে, আর এখানে একটা cos 2x প্লাস 2h আছে। আর এখানে কত পাবা দেখো, সাইন 2x মানে 4x প্লাস 2h পাচ্ছ। তাহলে দেখো এখানে আমি তোমাকে বুঝাই বলি, 2x মানে 4x প্লাস 2h ডিভাইডেড বাই 2 থাকবে এখানে। আমি একটা লিখে দিতে পারতাম, তাও ভেঙে ভেঙে দেখাচ্ছি এখানে। তাহলে এখানে থাকবে করো তোমার এখানে 4x প্লাস 2h ডিভাইডেড বাই 2, আর এখানে থাকবে করো দেখো 2x থেকে তো 2x চলে যাবে, আর এখানে থাকবে কত, এই যে 2h ডিভাইডেড বাই 2 আছে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র সাইন অফ h। খেয়াল করে দেখো কেন, 2x থেকে 2x চলে গেছে, এখানে 2h আছে, 2h ডিভাইডেড বাই 2 মানে কত, শুধু h। তাহলে দেখো এখানে সাইনের পরে শুধু h আছে, এখানেও শুধুমাত্র h আছে, তাহলে ডাইরেক্ট তুমি রেজাল্টটাকে 1 লিখে দিতে পারো। তার আগে চলো দেখে আসো। তাহলে এখানে আমরা লিখবো কত, 1 বাই cos অফ 2x ইন্টু লিমিট। আচ্ছা, এবার যদি আমরা ভ্যালুগুলো যদি বসে দিতাম এখানে, লিমিটের ভ্যালুটা কত আসতো চলো দেখে আসো। এখানে আসতে করো দেখো ভাই, এখানে তোমার হচ্ছে ফার্স্টে আছে কত, সাইন, এইচ এর জায়গায় তাহলে 0 বসাও, তাহলে 4x প্লাস 0 ডিভাইডেড বাই 2, রাইট? আর এখানে দেখো এইখানে নিচে আছে কত, cos 2x প্লাস 2h না, দেখো নিচে আছে cos 2x প্লাস 2h, তাহলে এখানে 0 বসাই দাও, তাহলে এখানে cos 2x প্লাস 0 ইন্টু এই যে সাইন h বাই h, এটা তাহলে কত 1। তাহলে কি কি করলাম আমি তোমাকে বলি, এই যে সাইন ছিল না, এই সাইনের এখানে h এর জায়গায় 0 বসাই দিছি, আর কিছুই করিনি। আর এখানে cos এর এখানেও h এর জায়গায় 0 বসাই দিছি, আর এই সাইন h বাই h তো 1ই হয়েছে। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি সবাই ভাই। তারপর তোমার এখানে থাকবে করো দেখো 2 বাই cos 2x, 2 বাই cos অফ 2x ইন্টু তোমার এখানে থাকবে করো, তাহলে দেখো এখানে তো নিচে cos 2x প্লাস 0 মানে cos 2x, আর এখানে দেখো 4x বাই 2 মানে sin x, sin 2x, রাইট? তাহলে sin 2x বাই cos 2x তুমি লিখতে পারো কত, tan x, আর 2 বাই cos 2x, 1 বাই cos 2x লিখতে পারো কত, sec x, sec 2x। 2টা তো কনস্ট্যান্ট, তাহলে 1 বাই cos 2x কে আমরা কত লিখতে পারি, sec 2x। sin 2x ডিভাইডেড বাই cos 2x কে আমরা লিখতে পারি কত, tan 2x, রাইট? এটাই হচ্ছে তাহলে আমার আনসার। তাহলে চলো আমরা এই জিনিসটাকে একটু করে কপি করতে থাকি, সরি, এই জিনিসটাকে চলো আমরা একটু করে কপি করে আনি। তাহলে তাহলে কপি করলাম, এটাকে তাহলে কপি করলাম, আর এখানে জাস্ট আমরা লাস্টে ফাইনাল রেজাল্টে কি করব, আমরা এই y এর জায়গায় যা ছিল তা বসাই দিব। আমরা এখানে y কত ধরছিলাম দেখো, sec 2x, অর্থাৎ এখানে আমরা y ধরছিলাম কত, sec অফ 2x। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, এবং এটা হচ্ছে আমার এখানে আনসার।
এগুলো কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট ম্যাথ আর কি, কারণ দেখো তুমি বোর্ডে কয়বার আসছে আসলে, দেখো এগুলো বোর্ডে কিন্তু অনেকবার আসছে, দেখছো বোর্ডে অনেকবার আসছে। চলো আমরা তাহলে এর পরেরটাতে যাই, আমরা তাহলে ডিটাও করে ইটাও করে ফেললাম ভাই, সব আসলে সেম নিয়ম। চলো আমরা এটা করে দিই, ই টু দি পাওয়ার 2 এক্সট্রা। এখানে দেখো আমি সেকেন্ডটা করে দিছি না, তুমি তাহলে নিজের বাসায় কোনটা করবা বলো তো, কোসেকেরটা করবা। তাহলে ভাই এটা রেজাল্ট কত আসবে, এটা রেজাল্টটা বের করা খুব সোজা। দেখো এখানে কত আসবে রেজাল্ট, আমি তোমাকে বলি, 1 সেকেন্ড জাস্ট। এটা কোসেক এক্স তো, তাহলে এখানে আসবে তোমার হচ্ছে যে মাইনাস, এখানে আসবে তোমার হচ্ছে যে ভাই মাইনাস এ কোসেক এক্স ইন্টু কট এক্স। এটা রেজাল্ট আসবে, এটা রেজাল্ট কত আসবে ভাই, মাইনাস এ তারপর কোসেক এক্স ইন্টু কট এক্স। এটা চেক করে দেখিও রেজাল্ট এটা আসবে, ঠিক আছে, এটা রেজাল্ট আসবে এটা তোমার। এটা আমি আর করাই দিচ্ছি না, কারণ এটা তো তুমি নিজেই পারবা। আচ্ছা আমি দরকার এটা করাই দিব এটা, তবে এটার করাই দিব না, কস 2x এটা তোমার নিজের বাড়ি কাজ, কারণ হচ্ছে আমরা গতকালকে কস 3x করাইছি, কস এক্স করাইছি, অনেক কিছু করাইছি। এটা তোমার নিজের বাড়ি কাজ। ভাই এটা রেজাল্ট কত আসবে, এটা রেজাল্ট তো বের করা সোজা, এটা রেজাল্ট আসবে কত, -2 সাইন অফ 2x। তাহলে দেখো এখানে একটা জিনিস, এখানে আমরা একটা সিমিলারিটি দেখতেছি এই এফ নাম্বার ম্যাথ আর আই নাম্বার ম্যাথের মধ্যে। খেয়াল করে দেখো, এফ নাম্বার ম্যাথে জাস্ট এখানে 2x লেখা, আর আই নাম্বার ম্যাথে এখানে দেখো এক্স লেখা। অর্থাৎ আমি যদি কোনো কারণে তোমাকে এক্সটা করে দিই, তাহলে তুমি 2xটা ইজিলি পারবা। তাহলে এটাও তোমার কি থাকবে বলো তো, বাড়ি কাজ থাকবে। এফ নাম্বারটা আমি পরে নোট ডাউন করে দিব কোনটা কোনটা তোমার বাড়ি কাজ থাকবে। চলো আমরা এটাকে বাড়ি কাজ না দিয়ে, এই যে তোমার ইয়াটা যেটা আছে জি নাম্বারটা হয়তো অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, আমি চলো করাই দিই জি নাম্বারটা। তাহলে আমি এখানে দেখা দিচ্ছি কোনটা কোনটা বাড়ি কাজ থাকবে তোমার এখানে। তাহলে এখানে তোমার বাড়ি কাজ থাকবে কোনটা কোনটা দেখো, এফ নাম্বার তোমার বাড়ি কাজ থাকবে, এটাকে আমরা স্টার এই ইয়া করে দিই, এখানে সবুজ করে দিই। এফ নাম্বার তোমার বাড়ি কাজ থাকবে, এইচ নাম্বার তোমার বাড়ির কাজ থাকবে। এই দুটো তুমি নিজেই পারবা। ওকে, চলো আমি বাকিগুলো করাই দিই, আমি চলো জি নাম্বারটা করাই দিই। এখানে তো আনসার লিখে দিলাম, এফ এর আনসারটা আমি একটু পরে লিখে দিচ্ছি এখানে, যদি এখানে বলে দেওয়া যায় এফ এর আনসার কত আসবে। এফ এর আনসার আসবে 2e⁻²x। চেক করে দেখিও, এফ এর আনসার আসবে 2e⁻²x আসবে। ওকে, তাহলে চলো হচ্ছে আমরা এটাকে তাহলে একটু লাল মার্কস করে দিই, এটা হচ্ছে তোমার আনসার। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে এবার জি নাম্বারটা করি। আসো তাহলে জি নাম্বার কত দেওয়া, কোসেক এক্স দেওয়া। তাহলে এখানে আমাকে বের করতে বলছে তোমার, আচ্ছা এখানে কোসেক এক্স না এটা, হ্যাঁ কোসেক এক্স দেওয়া, তাহলে জি নাম্বার। আশা করি তাহলে আমরা এখন করব জি নাম্বার। এটা তাহলে আমাকে কোসেক এক্স দেওয়া, তার মানে এখানে আমার ওয়াই ইকুয়ালস আমরা তাহলে কত ধরে নিব, কোসেক এক্স। তাহলে এটা আমরা লিখতে পারি কত, এটাকে আমরা এফ অফ এক্স ধরে নিব। তাহলে আমাকে বের করতে বলছে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স বের করতে বলছে। সিমিলার অঙ্ক ভাই, লিমিট এইচ টেন্ডস টু 0। তাহলে এখানে আমরা করব কি ভাই, দেখো এখানে আমরা যেটা করব, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে তোমার এইচ। এটা হচ্ছে যে ভাই সূত্র, সবাই আমরা জানি। তাহলে এখানে আমার অলরেডি কোয়েশনে কি দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে। এফ অফ এক্সটা কত ভাই, কোসেক এক্স দেওয়া। তাহলে এখানে তুমি যদি এফ অফ এক্স প্লাস এইচ বের করতে চাও, কি আসবে রেজাল্ট বলো তো ভাই, কোসেক অফ এ। এটাকে তুমি চেঞ্জ করবা না, জাস্ট এক্স বসালে এখানে এক্স হয়েছে, এক্স প্লাস এইচ বসালে জাস্ট এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ। এই জিনিসটা কিন্তু আমি বারবার বলতেছি, কারণ ম্যাক্সিমাম টাইম মানুষ এটা ভুল করে ফেলে, হ্যাঁ একটু খেয়াল রাখিও। তাহলে জাস্ট এক্স এর জায়গায় এক্স হলে এক্স এক্স এখানে বসলে এখানে এক্স বসছে, আর এখানে জাস্ট এক্স প্লাস এইচ বসলে এখানে এক্স প্লাস এইচ বসছে এক্স এর জায়গাতে, এতটুকুই জাস্ট চেঞ্জ। তাহলে এখানে আসবে কত ভাই, এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস টু, তুমি যদি এ দিয়ে যদি ভিতরে গুণ দিয়ে দাও, তাহলে এখানে আসবে এক্স প্লাস এইচ আসবে, রাইট। আচ্ছা তাহলে এখানে পাচ্ছ কত দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0। তারপর তোমার এখানে থাকবে কত দেখো, এরপরে এটার জায়গায় তাহলে ভ্যালু বসাই দাও, অর্থাৎ এখানে তাহলে ভ্যালু বসাও কত, কোসেক এক্স প্লাস এইচ বসাও মাইনাস কোসেক এক্স এক্স বসাই দাও। ওকে, তাহলে কোসেক জাস্ট এক্স বসাই দাও। তাহলে কি করলাম ভাই, এখানে কিছুই তেমন করি নাই ভাই, জাস্ট এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু বসাইছি, আর হচ্ছে যে জাস্ট তোমার দেখো এফ অফ এক্স এর জায়গায় এফ অফ এক্স এর ভ্যালুটা বসাই দিছি। এই জাস্ট এটার জায়গায় এটার ভ্যালু বসাইছি, এটার জায়গায় জাস্ট এটার ভ্যালু বসাইছি। এতটুকু কাজ তবে আমরা যে কেউ পারে, এতটুকু কাজ তো করার কোনো ব্যাপারই না। তাহলে চলো আমরা এরপরে যাই, আসো। তাহলে এরপরে আমরা যদি অ্যানালাইসিস করি, দেখো এখানে আমরা কি পাচ্ছি, লিমিট এইচ টেন্ডস টু 0। তোমার এখানে দেখো তাহলে আমরা বলছি এরকম যে সাইন এই চারটা জিনিস কট টেন সেক কোসেক থাকলে এগুলোকে সাইন কোসে নিয়ে যাবো। তাহলে এখানে ভাই তোমার কোসেক আছে, তাহলে এটাকে সাইনে নিয়ে যাও। তাহলে আমরা কোসেক ওয়ান বাই কোসেক থিটা মানে কি লিখতে পারি, 1/sin থিটা, অর্থাৎ সাইন এক্স প্লাস এইচ হয়ে যাবে এখানে, আর মাইনাস এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে শুধু 1/sin x, রাইট।
এটা তো আমরা তাহলে এখানে লিখতেই পারি, আর এখানে আছে এইচ। তাহলে ভাই এবার কি করব, এবার হচ্ছে জাস্ট ওই যে ক্রস গুণ মানে আগের মতো লসাগু টসাগু করবা, সিমিলার কাজ ভাই, এই জন্যই তোমাকে বাড়িয়ে দিতে চাইছিলাম, তারপর হয়তো অনেকের কঠিন লাগবে যেন করে দিচ্ছি। সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এ এক্স, এখানে পাচ্ছ তাহলে তুমি সাইন এ এক্স মাইনাস সাইন এ অফ এক্স প্লাস এ অফ এইচ, জাস্ট যোগ বিয়োগফল করছো, এটা তো জানোই। তারপর লিমিট এইচ টেন্ডস টু জিরো, তাহলে নিচে কত পাচ্ছ, এখানে এইচ তো নিচে একটা আছেই, আর এখানে তোমার তাহলে সাইন অফ এক্স প্লাস এইচও আসবে, আর এখানে সাইন অফ এক্স তো আছেই। ওকে, এই জিনিসটা এখানে আছে। আচ্ছা, এটা পাইছো। তারপরে দেখো তো এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র না ভাই, তাহলে তোমার এখানে কত আসবে, আমরা সবাই জানি 2 cos c প্লাস ডি, অর্থাৎ সি হচ্ছে তোমার এখানে এক্স আর ডি হচ্ছে তোমার এখানে এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই 2, আর কত হয় সাইন সি মাইনাস ডি, অর্থাৎ এখানে হবে সাইন সি মানে তোমার এখানে এক্স আর ডি মানে কত এক্স প্লাস এইচ, সি মাইনাস ডি হয়েছে এখানে। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি সবাই ভাই। তাহলে এখানে 2 থাকবে, তাহলে এটা হচ্ছে এখানে আছে। তাহলে এই ডিওয়াই ডিএক্সটা তুমি সবার সাথে নিচে নামাও, একবার লিখলেই হয় ভাই, তারপর আমি তোমাকে বারবার দেখাই দিচ্ছি এটা। ওকে ভাই, তাহলে সবার সাথে এখানে তীর চিহ্ন দিয়ে দাও। হ্যাঁ, তাহলে চলো আমরা এই জিনিসটাকে একটু করে আমরা নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই। এই জিনিসটা কপি করলাম, আমরা তাহলে নেক্সট একটা পেজ অ্যাড করে এখানে নিয়ে যাই। তাহলে দেখো এবার আমরা ক্যালকুলেশন করলে কি পাবো ভাই, একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে এইচ হচ্ছে যে ভাই দেখো লিমিট এখানে, তাহলে এটা কিন্তু হচ্ছে তোমার কি বলতো ভাই চলক। তাহলে আমাকে তুমি বলো সেকেন্ড এখানে যে লাস্ট যে টার্মটা আছে এটার আগে কোনো এইচ আছে নাই, অ্যাজ ইউজুয়াল তাহলে এটাকে কি করতে পারো, বাইরে নিয়ে আসতে পারো চলক ধ্রুবক হিসেবে সাইন অফ এক্স, আর এখানে 2 আছে, 2টাকে তুমি এই 2টাকে বাইরে নিয়ে আসছো, তাহলে তোমার এখানে আছে কত ভাই দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো, তারপরে তোমার নিচে থাকবে কত, নিচে থাকবে তোমার এখানে হচ্ছে যে সাইন অফ এক্স প্লাস এইচ, আর এখানে আছে দেখো কত কজ অফ, এখানে থাকবে তোমার 2 অফ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইডেড বাই তোমার হচ্ছে এখানে 2, আর এখানে থাকবে কত সাইন অফ, দেখো তো এক্স থেকে এক্স চলে যাবে, আর এখানে মাইনাস এ এইচ ডিভাইডেড বাই তোমার এখানে 2 থাকবে, রাইট। আচ্ছা, এইবার আমরা সবাই জানি সাইন মাইনাস থিটা মানে কত হয়, মাইনাস সাইন থিটা, তার মানে সাইনের পরে যদি মাইনাস থাকে, এই মাইনাসটাকে আমরা কোথায় নিয়ে আসতে পারি, আগে নিয়ে আসতে পারি, অর্থাৎ তাহলে আমরা এই মাইনাসটাকে মুছে আমরা তাহলে কোথায় বসাতে পারি বলতো, এই আগে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি সাইন মাইনাস থিটা মানে ইকুয়াল টু তোমার কত মাইনাস সাইন থিটা, তাও লিখে দিই চলো, এটা তো জানো সবাই, একটানে পড়ছই, তাও লিখে দিই, সেটা হচ্ছে যে কত সাইন অফ মাইনাস থিটা, এটা মানে হচ্ছে কত মাইনাস সাইন থিটা, জাস্ট কজ এবং সেকের ক্ষেত্রে এটা পজিটিভ থাকে। ওকে, তাহলে এবার দেখো তো তাহলে আমরা কত লিখবো ভাই, এইবার আমরা হচ্ছে চলো এখানে তাহলে লিখে দিই -2 ডিভাইডেড বাই সাইন অফ এক্স। আচ্ছা, এখানে একটা মিস্টেক করছি তো, সেটা কি, এই জিনিসটাকে তো বাইরে নিয়ে আসছি, আর এই জিনিসটাকে হচ্ছে আমরা এখানে লিখছি, কিন্তু এর সাথে একটা এইচ আছে না, তাহলে এইচ দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে একটা। এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে এ সাইনের পরে কত আছে, এইচ বাই 2 আছে, তাহলে তোমার এখানে একটা এ আনতে হবে, তারপর তোমার এখানটা কত করতে হবে বলো তো, একটা 2 আনতে হবে। এখন এই যে এ আর 2টাকে এক্সট্রা আনছো, তাহলে এটা কাটাকাটি করে দিতে হবে না, তাহলে 2 বাই এ দিয়ে গুণ করে দিবা, 2 কাটা যাবে, এ কাটা যাবে, তাহলে তোমার এখানে দেখো তো এই যে 2 বাই এ যেটা আছে মানে 1 ডিভাইডেড বাই 2 বাই এ, এটা তো কনস্ট্যান্ট, এটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো, তাহলে বাইরে নিয়ে আসলে কি হবে দেখো এখানে ইন্টু 1 বাই 2 বাই এ কে তুমি বাইরে নিয়ে আসছো, তাহলে তোমার এখানে থাকে করো দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো, তাহলে এখানে একটা থাকতেছে তোমার হচ্ছে ভাই কজ অফ 2ax প্লাস এইচ ডিভাইডেড বাই 2 থাকতেছে, আর আরেকটা থাকতেছে দেখো তোমার এখানে কত সাইন অফ এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2 থাকতেছে, রাইট। দেখো এখানে জাস্ট এই কনস্ট্যান্টটাকে বাইরে আনছে এখানে, তাহলে এবার তুমি ভ্যালু বসাই দাও, এখান থেকে দেখো এই 2 এবং এই 2 কাটা যাবে, তাহলে এখান থেকে যেটা হবে এই মাইনাস এ উপরে থাকতেছে কারণ এটা উপরে উঠে যাবে, আর এখানে কত থাকতেছে সাইন অফ এক্স থাকতেছে, লিমিট, এবার আচ্ছা এই যদি 0 বসাই দিই আর লিমিট লিখবো না, তাহলে দেখো কত আসবে এখানে কজ অফ দেখো কত আসতেছে তোমার এখানে ভাই
তুমি যদি এখানে এইচ এর জায়গায় যদি জিরো বসাই দাও তাহলে শুধু 2x থাকবে, 2x প্লাস 0 ডিভাইডেড বাই 2 থাকতেছে। আর সাইনের পরে যা আছে তা তো নিচেও আছে, তাহলে এটা 1 আসবে। তাহলে এখানে দেখো কত আসতেছে ভাই, -a ডিভাইডেড বাই সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু তোমার দ্বারা থাকতেছে এখানে কত, কজ অফ এক্স থাকতেছে। আচ্ছা, এখানে জিনিস আমরা কিন্তু একটা মিস্টেক করছি। মিস্টেকটা কি জানো, আমি তোমাকে মিস্টেকটা দেখাই। এখানে কি মিস্টেক করছি আমরা, এখানে দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা দেখি আসো কি মিস্টেক করছি। ফার্স্ট অফ অল এখানে দেখো এতটুকু পর্যন্ত আমাদের ঠিক ছিল, পুরা এতটুকু পর্যন্ত আমাদের পুরা ঠিক ছিল। এরপরে কি করছি দেখো, এখানে তো -2 আগে থেকে ছিল, এই -2 কে এখানে লিখছি। সাইন এক্সটা এখানে আগে থেকে ছিল, সাইন এক্স কে আমরা এখানে লিখছি। এখানে আমরা 2/a একটা এক্সট্রা পাইছিলাম, এই 2/a এটাকে আমরা বাইরে নিয়ে আসছি, এতটুকু ঠিক আছে। লিমিট এইচ টেন্স টু 0 লিখছি, এখানেও লিমিট এইচ টেন্স টু আছে, ঠিক আছে। এখানে কসটাকে লিখছি, এখানে কস ঠিক আছে। এখানে এই সাইনটাকে লিখছি, এটাও এখানে লিখছি। আবার এখানে h/2 কে এখানে আনছি, এখানে h/2 কে লিখছি। কিন্তু এই লোক গেল কোথায়, সাইন এক্স প্লাস এইচ এটাই কিন্তু লিখি নাই ভুলে। তাহলে এখানে আমরা কি করে দিব, চলো আমরা তাহলে একটা কাজ করি। আমরা তাহলে এই জিনিসটাকে মুছে আমরা আবার ঠিক করে দিই জিনিসটা। হ্যাঁ, সরি ভাই, আমি খেয়াল করিনি আসলে জিনিসটা, একটু ভুল হয়ে যায় তো মাঝে মাঝে, আন্তরিকভাবে দুঃখিত আমি এটাতে। তাহলে চলো আমরা কি লিখবো, দেখো এখানে কজ অফ, এখানে ছিল কত তাহলে 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2 আছে, আর নিচে কত আছে, সাইন অফ এক্স প্লাস এইচ আছে। এতটুকু আশা করি বুঝছি। এবার দেখো এই যে কজের টাকা আমরা উপরে লিখে দিছি আর সাইনের টাকা আমরা নিচে লিখে দিছি, এতটুকু ঠিক আছে। এবার তুমি এইচের জায়গায় 0 বসাও। তাহলে এইচের জায়গায় যদি 0 বসাই তাহলে কত আসবে দেখো, এখানে তো এটাই আসছে, এই যে 2 কাটা গেছে এখানে, আর এটা উপরে গেছে, এটা আসছে। আর এখানে যদি 0 বসাও ভিতরে, তাহলে দেখি কি আসে। আসো দেখো, ফার্স্টে কজের এখানে যদি 0 বসাইতা তাহলে কজ অফ এখানে কত আসতো ভাই, 2x প্লাস 0 আসতো, কারণ এইচ এর এখানে 0 বসাইছো, এইচ এর এখানে 0 বসাই দিছো, তাহলে এটা 2 থাকবে এখানে। আর নিচে তোমার কি আছে, সাইন এক্স প্লাস এইচ আছে না, তাহলে নিচে কত থাকবে দেখো, সাইন এক্স তো আছে, আর এখানে এইচ এর জায়গায় 0 বসাই দিছো, এক্স প্লাস 0 এইচ এইচ, তো এখানে এইচ এর জায়গায় 0 বসালে এটাও 0 হয়ে যাবে। আর এই জিনিসটাকে তুমি কত লিখতে পারবা, সাইন h/2 ডিভাইডেড বাই h/2 1। তাহলে এখানে দেখো এটা নিচে কত থাকবে, একটা এক্স, সাইন এক্স প্লাস 0 না, তার মানে সাইন এক্স থাকবে একটা এক্সট্রা। তাহলে এখানে কত থাকতেছে দেখো, এখানে থাকবে তোমার কত দেখো রেজাল্ট, তাহলে এটা রেজাল্ট হবে তোমার এখানে দেখো মাইনাস এত হয়েছে। এখন 1/sin2x কে তুমি কত লিখতে পারো, কোসেক অফ এক্স লিখতে পারো। আর কজ এক্স ডিভাইডেড বাই কট এক্স তুমি লিখতে পারো কত, কট অফ এক্স লিখতে পারো। সো এটাই হচ্ছে তোমার এখানে আনসার। দেখো আমরা তো বলে দিয়েছিলাম এটাই আনসার আসবে, এবং তাহলে আমাদের উত্তরটা সঠিক আছে। দাঁড়াও 1 সেকেন্ড, এটা ঠিক করে দিই। আশা করি ভাই এই ম্যাথটা বুঝতে পারছো ভাই, এটা আসলে কঠিন কিছু না, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা লাস্টে গিয়ে এই যে এটার জায়গায় তাহলে কত করে দিই, ddx অফ, আমাকে কত বের করতে বলছিল, কোসেক এক্স। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার এখানে আনসার। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা এর পরের ম্যাথে যাই। এরপরে আমরা তাহলে এটা করে ফেলছি, এটা তো তোমাকে বাড়ি কাজ দিয়েছে, আমরা এরপর হচ্ছে আই নাম্বারটা করবো। আমরা চলো কোয়েশ্চনটা লিখে ফেলি। কোয়েশ্চনটা হচ্ছে দেওয়া আছে আমাকে y ইকুয়ালস টু e⁻x। ওকে, এটাকে আমরা কত ধরে নিব, f অফ x। এরপর তাহলে আমরা f অফ x প্লাস f অফ x যেহেতু আমরা এখানে লিখতে পারছি, দেখো খেয়াল করে দেওয়া হচ্ছে আমাকে। আগে চলো মূল নিয়মান্তরীকরণের সূত্রটা লিখি। সেটা হচ্ছে আমাকে তাহলে বের করতে হবে কি ভাই, dy ডিভাইডেড বাই dx, মূল নিয়মান্তরীকরণ বের করতে হবে। অর্থাৎ আমার তাহলে সূত্রটা কত ভাই, লিমিট h টেন্ডস টু 0, তারপর হচ্ছে ভাই f অফ x প্লাস h মাইনাস f অফ x, আর ডিভাইডেড বাই তোমার এখানে h। তাহলে দেখো খেয়াল করে দেখো এখানে আমার তাহলে আমরা এখানে f অফ x তাহলে পাইছি কত ভাই, e⁻x পাইছি। তাহলে আমাকে বলতে পারবা f অফ x প্লাস h কত হবে ভাই, e⁻a এর উপর কোনো হাত দিবা না, x এর জায়গায় জাস্ট x প্লাস h করে দিবা। তাহলে এখানে দেখো এখানে x থাকলে এখানেও x হয়েছে, এখানে x প্লাস h থাকলে এখানে x প্লাস h হয়েছে, জাস্ট এতটুকুই কাজ। এরপর দেখো তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, e⁻a যদি আমরা যদি ভিতরে গুণ করে দিই তাহলে x প্লাস h লিখতে পারি। আর একটা জিনিস আমরা সবাই জানি
সেটা হচ্ছে ভাই যদি কখনো এরকম ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এইচ আছে না, পাওয়ারের যোগফল আছে, তাহলে আসলে এটা এরকম ছিল ই টু দি পাওয়ার এক্স গুণফল ই টু দি পাওয়ার এইচ। কারণ দুইটা যদি গুণফল আকারে থাকে তখন আসলে আমরা এটাকে কি লিখতে পারি, যোগফল আকারে লিখতে পারি। এই জিনিসটা তো আমরা সবাই জানি। তাহলে এই জিনিসটাকে ভেঙে আমরা এরকম ভাবে দুইটা ফরম্যাটে লিখতে পারি। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা এখানে এবার ভ্যালুগুলো বসাই দিই। তাহলে এখানে দেখো আমার লিমিট এইচ টেন্ডস টু জিরো, তারপরে আমরা এখানে লিখতে পারি তাহলে এই এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় তাহলে লিখতে পারি কত, ই টু দি পাওয়ার এক্স ডট ই টু দি পাওয়ার এইচ মাইনাস এফ অফ এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, রাইট, ডিভাইডেড বাই এইচ আছে এখানে। তাহলে দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো, দেখো তো উপরের থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন যায় না ভাই, আর এখানে তাহলে লিখতে পারো কত, ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান লিখতে পারো, আর নিচে আছে তোমার এখানে এইচ। দেখো তো এই জিনিসটা বুঝছি কিনা, এখানে কি করছি ভাই তাহলে আমরা, সেটা হচ্ছে ভাই উপর থেকে, এই উপর থেকে আমরা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা কমন নিয়ে ফেলছি। তাহলে এখানে আমার আছে ই টু দি পাওয়ার এইচ, আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে এখানে এইচ টেন্স টু জিরো লেখা না, তাহলে এইচটা অবভিয়াসলি তোমার এখানে কি চলক। তাহলে এই যে প্রথম টার্মটা এখানে কি কোথাও এক্স আছে, এইচ আছে, দেখো তো এখানে কিন্তু কোনো চলক নাই, তাহলে এটা কিছু টোটালটাই ধ্রুবক হিসেবে কাউন্ট হবে এটা, হ্যাঁ, কারণ এখানে দেখো এইচ হচ্ছে চলক, এখানে কোনো এইচ নাই, তাহলে এটা হচ্ছে পুরোটাই ধ্রুবক, তাহলে এই জিনিসটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো। তাহলে এই জিনিসটাকে আগে নিয়ে আসলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে এটা, তারপর এখানে থাকতেছে তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, তারপর তোমার এখানে নিচে থাকতেছে হচ্ছে এইচ। আচ্ছা এবার দেখো, এইবার আমরা সবাই জানি ই টু দি পাওয়ার এইচ কে আমি যদি ভাঙাইতে চাই কিভাবে ভাঙাবো, আমি তাও তোমরা যারা এটা মিস করে গেছো আমি তাদের জন্য একটু সূত্রগুলো লিখে দিই। সেটা হচ্ছে যে ভাই আমরা সবাই জানি ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে জিনিসটা ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ এখানে এক্স হইলে এখানেও এক্স হবে, এখানেও এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব, এভাবে চলতে থাকবে জিনিসটা। তাহলে এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে ভাই আমাকে বলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্র কি হবে, তুমি ভাই কিছুই করবা না, তুমি জাস্ট একটা কাজ করবা, জাস্ট যেখানে যেখানে এক্স দেখতেছো না ওইখানে এখানে কত বসাই দিবা, মাইনাস এক্স বসাই দিবা। অর্থাৎ যেখানে যেখানে এক্স দেখতেছো এখানে এখানে মাইনাস এক্সটাকে বসাই দিবা। এই জিনিস আমরা অনেকবার দেখছি ভাই, তাই না, এই জিনিস আমরা অনেকবার দেখছি ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে দেখো জাস্ট এক্স এর জায়গায় তোমার এখানে কত বসাই দিচ্ছি, এই যে এক্স লিখলে এক্স সব লিখছি, মাইনাস এক্স লিখলে জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিচ্ছি, জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স, আর কোনো কিছুই করি নাই ভাই, পুরো জিনিসটা সেম রাখছি। এখন দেখো আমার কাছে কি দেওয়া ছিল, খেয়াল করে দেখো আমার কোনটাকে ভাঙাইতে হবে এখানে, আমার এখানে দেখো ভাঙাইতে হবে কিন্তু ই টু দি পাওয়ার এইচ কে। তাহলে আমি যদি এখন ই টু দি পাওয়ার এইচ কে যদি ভাঙাতে চাই, ই টু দি পাওয়ার এইচ এর জন্য তাহলে আমরা কিভাবে করবো দেখো, কোনো চেঞ্জ করবো না ভাই, জাস্ট একটা জায়গায় চেঞ্জ করবো, এই যে যেখানে যেখানে এক্স দেখতেছি না ওই এক্স এর জায়গায় জাস্ট আমরা এইচ বসাই দিব, আর কোনো এইচ কে বসাই দিব। অর্থাৎ যেখানে যেখানে আমরা এক্স দেখতেছি ওই এক্স এর জায়গায় তাহলে আমরা এইচটাকে বসাই দিব। এটাই হচ্ছে আমার কাজ ভাই, বুঝছি, আশা করি বুঝতে পারছি। দেখো এখানে এক্স থাকলে এখানে এক্স বসছে, এইচ থাকলে জাস্ট এক্স এর জায়গায় এইচ বসবে, এতটুকুই হচ্ছে তোমার কাজ। তাহলে এই জিনিসটাকে চলো আমরা এখানে এখন লিখে দিই, যে যেমন দেখো আমার এখানে যে ই টু দি পাওয়ার এইচ ছিল, তাহলে এটাকে আমরা তাহলে লিখতে পারি ওয়ান প্লাস এক্স এর জায়গায় এইচ বসাই দাও, তাহলে এক্স স্কোয়ার ছিল, তাহলে এখানে হবে এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, আর এটা হয়ে যাবে এইচ কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। এভাবে চলতে থাকবে জিনিসটা ইনফিনিটি পর্যন্ত, রাইট। তারপর এখানে দেখো এটা কত আছে, মাইনাস ওয়ান, দেখো এখানে কিন্তু লাস্টে গিয়ে তোমার একটা কত আছে এখানে, মাইনাস ওয়ান, এই যে দেখো এই মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটাকে তাহলে আমরা এখানে লিখে দিছি। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি ভাই। তাহলে যেটা হবে, এই যে দেখো এখানে একটা ওয়ান আছে, আবার এই ওয়ান থেকে ওয়ানটা চলে যাচ্ছে, তাহলে এটা কি বিয়োগ হয়ে যাবে না, বিয়োগ হওয়ার পর তাহলে তোমার এখানে কি থাকতেছে দেখো, তাহলে ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডস টু জিরো। তাহলে একটা জিনিস দেখো, এখানেও এইচ আছে, এখানে এইচ স্কোয়ার, এখানে এইচ কিউব, এখানে এইচ টু দি পাওয়ার ফোর থাকবে, উপরে সবার থেকে কিন্তু এইচটা কমন যাবে, আর এই ওয়ান তো চলে গেছে, তাই না। তাহলে এখানে কি হবে দেখো, তুমি কিন্তু উপর থেকে কিন্তু এইচটাকে কমন নিতে পারো, এইচটাকে কমন নিলে দেখো কি থাকবে, ফার্স্টে এইচ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ছিল না, তাহলে এটা হয়ে যাবে তোমার এ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল। তারপর এখানে এইচ এইচ হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার এইচ স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার এইচ ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল। ভাই এখানে তো এ স্কোয়ার এইচ স্কোয়ার ছিল, একটা এইচ তুমি বাইরে নিয়ে আসছো এই জন্য, এখানে এ কিউব এইচ কিউব ছিল, এখানে হবে এ কিউব এইচ স্কোয়ার, কারণ একটা এইচ তুমি বাইরে নিয়ে আসছো, থ্রি ফ্যাক্টোরিয়াল, এভাবে করে করে ইনফিনিটি পর্যন্ত যাবে। আর কিন্তু ওয়ান আর দিচ্ছি না, ওয়ান তো কাটাকাটি চলে গেছে, আর নিচে কত আছে ভাই, নিচে আছে তোমার এখানে এইচ। তাহলে দেখো তো
এই এইচ এবং এই এইচ কিন্তু কাটাকাটি যাবে এরপরে, তাই না ভাই? তাহলে তোমার এখানে থাকতেছে কি দেখো, তাহলে আমরা জিনিসটাকে চলো কপি করে আনি এখানে। হ্যাঁ, তারপর চলো আমরা এটাকে কাটাকাটি করে দিই, সরি ইয়া দিয়ে দিই, তীর চিহ্ন দিয়ে দিই। এবং চলো আমরা এই জিনিসটাকে আমরা নেক্সট পেজটা নিয়ে যাই, আসো। এই জিনিসটাকে আমরা কপি করলাম, সো নেক্সট পেজটা নিয়ে যাই। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা তাহলে পাবো কত, এখানে এখন dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু, দেখো e টু দি পাওয়ার x, তো তোমার এখানে তাহলে থাকতেছে কত লিমিট। আচ্ছা, এটা লেখার দরকার নেই, আর দেখো এখানে কি করবে, এখানে h টেন্স টু জিরো না, তুমি তাহলে এই যেসব জায়গায় h আছে সব জায়গায় জিরো বসাই দাও। তাহলে দেখো h টেন্স টু যেহেতু জিরো, প্রথম পদে কিন্তু কোনো h নাই, এটাতে h আছে, তাহলে h এর জায়গায় জিরো বসালে এই পুরো জিনিসটা জিরো হয়ে যাবে, h এর জায়গায় জিরো বসালে এই পুরো জিনিসটাও জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কত তোমার কাছে, থাকবে কিন্তু শুধু a বাই 1 ফ্যাক্টোরিয়াল। আর পুরো জিনিসটা কিন্তু তোমার এখানে দেখো কত হয়ে যাচ্ছে, এই যে দেখো এই স্কোয়ার এই পার্ট থেকে স্টার্ট করে, অর্থাৎ তোমার কাছে এই পার্ট থেকে স্টার্ট করে সবগুলোতে এইচ থাকবে, আর এইচ এর জায়গায় জিরো বসালে সবগুলো জিরো হয়ে যাবে। তাহলে তোমার থাকতেছে করে দেখো এখানে, এই যে তুমি ওয়াই এর জায়গায় কত বসাবা, ওয়াই মানে কত ছিল, ই টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে ওয়াই এর জায়গায় তুমি ই টু দি পাওয়ার এক্স বসাই দাও, আর এটার আনসার তাহলে কত, এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স। সো এটা হচ্ছে তোমার এখানে আনসার। ওকে, আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো ভাই, এটা বেশ ভালো ম্যাথ, এটা হচ্ছে তোমার আনসার। তাহলে চলো আমরা এরপরে যাই। হ্যাঁ, আমরা তাহলে এটাও করে ফেলছি, তোমরা তাহলে নিজেরা ই টু দি পাওয়ার টু এক্সটা করবা। যেমন এখানে আনসার কত আসছে, এ টু দি পাওয়ার টু এক্স না, টু এক্স এর বেলা কি আসবে, টু ই টু দি পাওয়ার টু এক্স আসবে। তারপরে দেখো, তারপরে এই ম্যাথটা এটার স্টার মার্কস দিব আমরা এটাকে, কারণ এই ম্যাথটা আসলে বেশ ইম্পর্টেন্ট মূল নিয়মের জন্য, কারণ এটা তোমার অনেকে ভুল করে ফেলে। চলো আমি এটা করাই দিই, লগ এ এক্স আছে এটা এখানে, তাহলে চলো এটাকে আমি করাই দিই এখানে। এখানে তাহলে আমার এটা হচ্ছে কত নাম্বার ম্যাথ ছিল, এটা হচ্ছে আমার কাছে ছিল জে নাম্বার ম্যাথ, তাহলে এটা আমার কাছে এখানে ছিল জে নাম্বার ম্যাথ। তাহলে ওয়াই ইকুয়াল দেওয়া কত, লগ এ টু দি পাওয়ার এক্স দেওয়া, রাইট। আচ্ছা, এবার আমি তোমাকে একটা জিনিস শিখাই, আসো, সেটা হচ্ছে যে ভাই লগ এ টু দি পাওয়ার এক্স যদি দেওয়া থাকে, অথবা আমি চলো আগে তোমাকে নতুন একটা জিনিস শিখাই এখানে, এখানে দেখাই দিয়ে আসো। সেটা হচ্ছে ভাই লগ ধরো তোমার এখানে এক্স ওয়াই আছে, এক্স এর জায়গায় চলো আমি এখানে এক্স ওয়াই লিখি, মানে এক্স হচ্ছে তোমার এখানে ভিত্তি আকারে আছে, আর ওয়াই হচ্ছে পাওয়ার আকারে ঘাত আকারে আছে। এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো জানো, লন ওয়াই ডিভাইডেড বাই লন এক্স। তার মানে লগ এক্স ওয়াই যদি থাকে, এক্সটাকে লন এক্স দিয়ে রিপ্লেস করবা, এই ওয়াইটাকে এখানে লন ওয়াই দিয়ে রিপ্লেস করবা, দেখবে এই দুটোটা এই লন ওয়াই ডিভাইডেড বাই লন এক্স এর যে ভ্যালু আসবে, লগ এক্স ওয়াই এর ভ্যালুটাও ঠিক সেম আসবে, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস তুমি মনে রাখবা, ই টু দি পাওয়ার লন এক্স, এটার ভ্যালু হচ্ছে এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার যদি লন, এটার পরে যা থাকবে রেজাল্টে ঠিক তাই আসবে, অর্থাৎ এটার পরে যা থাকবে এখানে রেজাল্টে ঠিক তাই আসবে। এইসব সূত্রের প্রমাণ দরকার নাই এই দুটো সূত্রের, তবে তুমি একটু মুখস্থ রাখলে তোমার নিজের জন্যই বেটার, কারণ হচ্ছে তোমার অনেক ক্ষেত্রে এটা কাজে লাগবে। তাহলে চলো আমি এই দুটো সূত্রকে একটু বক্স করে দিই এখানে, এই দুটো সূত্রকে চলো আমি একটু এখানে বক্স করে দিই, এটা তুমি একটু মুখস্থ রাখবা, হ্যাঁ। কারণ তোমার হচ্ছে যে অনেক দেখবা ম্যাথ এগুলো আসলে এই দুটো সূত্র তোমাকে সহজ করে দিচ্ছে, এগুলো প্রমাণ শেখার তোমার দরকার নাই, জাস্ট এটা মনে রাখবা। তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো, যে লগ এক্স ওয়াই যদি থাকে এরকম কখনো, লন ওয়াই উপর যেটা উপরে সেটা উপরে লনের সাথে বসবে, যেটা নিচে সেটা নিচে লনের সাথে বসবে। ওকে, তাহলে চলো আমরা এখানে দেখে আসো, এখানে দেখে আসো, লগ এক্স দেওয়া না, এ টু দি পাওয়ার এক্স দেওয়া না ভাই, কি হবে বলো তো এখানে, এটাকে চাইলে তুমি কি লিখতে পারতা, এটাকে লিখতে পারতা, এখানে দেখো এখানে আমাকে বলো তো উপরে কে আছে, এই এ আর এক্স এর মধ্যে উপরে আছে কিন্তু এক্স, তাহলে এখানে লিখতে পারতো এটাকে লন এক্স ডিভাইডেড বাই লন এ, কারণ দেখো এক্স নিচে আর ওয়াই উপরে থাকলে লন ওয়াই বাই লন এক্স লিখছো, এখানে এ নিচে আছে, তাহলে যে নিচে থাকবে তার সাথে জাস্ট নিচে লন লিবা, যে উপরে থাকবে তার সাথে জাস্ট উপরে লন দিবা, তাহলে এক্স আছে, তাহলে উপরে এক্স আছে, তাহলে উপরে এক্স বসাইছো জাস্ট লন বসাইছো, এ নিচে আছে তাহলে এর সাথে জাস্ট লন বসাই দিবা। মানে এখানে তোমার কোয়েশ্চনে ওয়াই ইকুয়াল টু লগ এক্স দেওয়া ছিল না, লগ এক্সটাকে তাহলে তুমি কিন্তু এভাবে লিখতে পারো, এক্স উপরে থাকলে লন এক্স এর সাথে লন বসবে, এ নিচে থাকলে নিচে এ বসবে আর এর সাথে লন বসবে। আশা করি আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছি। এখন আমাকে কোয়েশ্চনে তাহলে কি বের করতে বলছে, ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স বের করতে বলছে, রাইট। আমরা তাহলে ফর্মুলা লিখবো আগে, ফর্মুলা কি, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ
মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখন আমার তাহলে এখানে অলরেডি আমরা পাইছি কি বলতো, এই জিনিসটাকে তো আমরা এখানে এফ অফ এক্স লিখি, তাই না ভাই? তাহলে এখানে দেখো আমরা সামহাও এখানে আমরা পাইছি কি, এফ অফ এক্স ইকুয়াল টু পাইছি কত দেখো, লন এক্স ডিভাইডেড বাই আমরা এখানে পাইছি হচ্ছে কত ভাই, লন এ পাইছি, রাইট? আমরা এখানে লন এক্স ডিভাইডেড বাই লন এ পাইছি এফ অফ এক্সটা। তাহলে আমি যদি এখানে এফ অফ এক্স প্লাস এইচ বের করতে চাই, তাহলে এটা কত পাবো ভাই, লন অফ এক্স এর জায়গায় জাস্ট এক্স প্লাস এইচ বসাবো, নিচের জিনিসটারে কিন্তু আমরা হাত দিব না, আমরা কোনো চেঞ্জ করবো না। কি করছি বলতো, জাস্ট এখানে ভাই, যেখানে এখানে এক্স থাকলে এখানে এক্স বসছে, এখানে এক্স প্লাস এইচ বসলে এখানে এক্স প্লাস এইচ বসছে, নিচের এই জিনিসটাই কিন্তু আমরা চেঞ্জ করি নাই। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে আমরা এখানে দেখো এটাকে লিখবো কি, লিমিট এইচ টেন্ডস টু জিরো, তারপর এখানে তুমি নিচে এইচ দিয়ে দাও, নিচে এইচ দিয়ে দাও, এই এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় তাহলে বসাই দাও কত, লন অফ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই তোমার এখানে কত, লন এ ডিভাইডেড বাই এখানে কত আছে বলতো, লন অফ এ আছে, মাইনাস এফ অফ এক্স এর জায়গায় কত আছে এখানে, এফ অফ এক্স এর জায়গায় তুমি পাইছো কত, লন এক্স ডিভাইডেড বাই এখানে লন এ পাইছো। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা কি করলাম, এখানে জাস্ট এটার জায়গায় জাস্ট আমরা এটার মান বসাই দিছি, এটার জায়গায় জাস্ট আমরা এটার মানটা বসাই দিছি। তাহলে এখানে আমরা চাইলে কি করতে পারতাম, এরপরে দেখো এই লন এটাকে তুমি নিচে নিয়ে আসো, তাহলে এখানে লিখতে পারতাম লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স, তাহলে এখানে আছে এইচ আর হচ্ছে লন এ। ওকে, এতটুকু আশা করে লেখা যায়। এরপরে দেখো আমরা সবাই আরেকটা জিনিস সবাই জানতাম, সেটা কি ভাই আমি তোমাকে বোঝাই বলে দেখো, আরেকটা ফর্মুলা আমরা সবাই জানতাম ছোটকাল থেকে, লন এক্স প্লাস লন ওয়াই যদি থাকে তাহলে এটাকে লেখা যায় লন এক্স ওয়াই, অথবা মানে যদি যোগফল আকারে থাকে তাহলে গুণফল আকারে লেখা যায়। আর লন এক্স মাইনাস লন ওয়াই যদি থাকে বিয়োগফল আকারে থাকলে সবাই কি আকারে লেখা যায়, ভাগ আকারে লেখা যায়। এই জিনিসটা আমরা সবাই ছোটকাল থেকে জানি, তাই না ভাই? এই জিনিস যদি আমরা ছোটকাল থেকে জানি, যদি এরা যোগফল আকারে থাকে তাহলে গুণফল আকারে লেখা যায়, আর যদি বিয়োগফল আকারে থাকে তাহলে যোগফল আকারে দেখা যায়, সরি বিয়োগফল আকারে থাকলে ভাগফল আকারে মানে লেখা যায়। আমি আর এটাকে প্রমাণ দেখাচ্ছি না, এই সূত্র তো তোমরা সবাই জানো। ঠিক আছে, যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাই ভাগ হয়ে যায়, রাইট? পড়ে আসতো তোমরা 9-10-এ। তাহলে দেখো এখানে আমরা কি করবো, এখানে এখানে দেখো তো এই যে এইটা আর মাইনাস এটা আছে, তাহলে এখানে বিয়োগফল আকার আছে, তাহলে এটাকে কি লিখতে পারো, ভাগফল আকারে লিখতে পারো। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এরপরে দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো, তো নিচে তো আমার এখানে এইচ ইন্টু লন এ আছে, আমি লন এটাকে বাইরে নিয়ে আসতে পারি চাইলে, আর এখানে বিয়োগফল আকার আছে, তো তাহলে এটা এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে, অর্থাৎ এই জিনিসটা ডিভাইডেড বাই এটা হয়ে যাবে। ঠিক আছে, লন এক্স বাই লন ওয়াই, লন এক্স মাইনাস লন ওয়াই থাকলে এক্স বাই ওয়াই হয়ে যায়, এখানে এক্স প্লাস এইচ আছে মাইনাস এক্স আছে, তাহলে এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স হয়ে যাবে। ওকে, আশা করি আমরা ভাই এতটুকু বুঝতে পারছি ভাই সবাই, এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। তাহলে দেখো এই জিনিসটাকে আমরা এরপরে কিভাবে লিখতে পারতাম, আচ্ছা এই লন এটাকে চলো আমরা বাইরে নিয়ে আসি, তাহলে কারণ লন এ তো আমার এখানে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানে আমরা লন এটাকে আমরা চলো বাইরে নিয়ে আসি, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 বাই লন অফ এ, তারপর লিমিট এইচ টেন্ডস টু জিরো। তাহলে এখানে পাচ্ছি করে দেখো তো, এখানে নিচে তো আমাদের এইচ আছে, নিচে আমাদের এইচ আছে, দেখো তো ভাই এই লন অফ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স এটাকে আমরা এভাবে লিখতে পারতাম কিনা, 1 প্লাস এইচ বাই এক্স। দেখো এইটা লেখা যায় কথা, এটা দেখো কিন্তু হুবহু সেম কথা, যেমন আমরা এখানে দুইটা পার্ট করে লিখছি, জাস্ট একবার এক্স কে এক্স দিয়ে ভাগ করছি 1 আসছে, একবার এইচ কে এক্স দিয়ে ভাগ করছি এইচ বাই এক্স আসছে। দেখো এটাকে যোগফল করে দেখো সেম জিনিস এটাই আসবে, রাইট? দেখো এক্স লসাগু নিয়ে দেখো এটাই আসবে। সো এটাকে যারা তুমি এভাবে ভাঙাইতে পারো। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, ভাই এটা ভাঙাইছেন কেন? এখনই বুঝতে পারবা ভাঙাইছি কেন, এখনই বুঝতে পারবা। আমি তোমাকে চলো একটা কারণটা দেখাই আগে, এটাকে চলো আমরা কপি কপি করে আনতেছি এখানে। হ্যাঁ, কেন ইয়া করছে আমি তোমাকে বলি। দেখো দেখো আমরা একটা সূত্র শিখছিলাম সবাই, কি সূত্র ভাই দেখাচ্ছি, সেটা হচ্ছে যে লন অফ 1 প্লাস এক্স, এটা সূত্র কি ছিল, এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4, এভাবে করে চলতে থাকতো জিনিসটা, রাইট? আর এখানে যদি তোমার লন 1 মাইনাস এক্স হইতো, তখন কি সূত্র ছিল, মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস, এগুলো কিন্তু আমরা সব শিখে আসছি। আমরা এগুলো প্রমাণ দেখাই নাই, বলছিলাম আমরা ম্যাকলোরিনের ধারা বললে তখন এই জিনিসটা দেখবো, কিন্তু আমরা কিন্তু প্রথম 2-3 লেকচারে এই যে সূত্রগুলো যেগুলো তোমাকে পড়াচ্ছে এখন, এগুলো কিন্তু আমরা সবাই এখানে শিখে আসছি। তাহলে এই সূত্রগুলোতে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে কি,
ওয়ান প্লাস এক্স থাকলে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস হয়েছে, আর মাইনাস থাকলে সব মাইনাস হয়েছে। ওকে, আশা করি আমরা এতটুকু জিনিস আমরা এখানে বুঝতে পারছি। তাহলে তুমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল না, এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল ছিল, রাইট? এটাতে কিন্তু ফ্যাক্টোরিয়াল না, এটা একটা লক্ষণীয় বিষয়। তৃতীয় লক্ষণীয় বিষয় কি দেখো, এইখানে লনের সূত্র তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, প্রথমে তোমার কত নিয়ে আসতে হবে বলো তো? 1 নিয়ে আসতে হবে। দেখো আমরা এখানে ভাঙছি কেন দেখো, ভাঙছি কেন দেখো, যখন আমার এইটা ছিল এখানে কিন্তু প্রথমে আমার 1 নাই, কিন্তু এভাবে করে ভেঙে ফেলার ফলে কি আছে, এখানে একটা কিন্তু 1 তৈরি হয়েছে। এইটা 1টা আনার জন্য আমরা গেলে এখানে এইভাবে করে ভাঙছি। আর ওইখানে শুধু 1 প্লাস এক্স ছিল, এখানে এক্স এর জায়গায় এইচ প্লাস এইচ বাই এক্স আছে। সমস্যা কোথায় ভাই? এক্স এর জায়গায় জাস্ট তুমি এইচ বাই এক্স বসাই দিবা। অর্থাৎ আমি তোমাকে বুঝাই বলি, এই যে দেখো, এই যে তুমি এই সূত্রটা এখানে দেখছো 1 প্লাস এক্স, এখানে জাস্ট এক্স ছিল, তাহলে যেখানে আমাদের এখানে এইচ বাই এক্স আছে, তাহলে যেখানে যেখানে এক্স থাকবে ওইখানে এখানে এক্স এর জায়গায় জাস্ট এইচ বাই এক্স বসাই দিবা। ওইটাই হবে তোমার কাজ। তাহলে চলো এই কাজটা আমরা করি, আসো আমরা চলো এখানে যাই। হ্যাঁ, তাহলে চলো আমরা এই জিনিসটাকে তাহলে কপি করে নিয়ে যাই ভাই। এই জিনিসটাকে আমরা কপি করে চলো নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, পরে আমরা চলো এটাকে সলভ করে আসো। দেখো এটা পাইছি তো আমরা এখানে, দেখো তাহলে এই জিনিসটাকে দেখো আমরা এখন এখানে কিভাবে লিখতে পারতাম। আমার এখানে এই যে আমরা এতটুকুকে অপরিবর্তনীয় রাখি। আচ্ছা, তাহলে আমরা দেখো এটাকে ভাঙবো কিভাবে। নিচে তো এইচ আছে, এইচটাকে আমরা কোনো চেঞ্জ করবো না। এখানে দেখো আমরা ফার্স্টে কত লিখতাম, ওই যে এক্স বাই 1 লিখতাম না সূত্রের মধ্যে, কিন্তু এক্স এর জায়গায় এখানে আছে কত, এইচ বাই এক্স। তাহলে এইচ বাই এক্স ডিভাইডেড বাই 1 লিখবো। প্লাসের ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে এক্স স্কোয়ার ছিল, এক্স এর জায়গায় আমরা লিখবো এইচ বাই এক্স এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এইচ বাই এক্স এর কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এইচ বাই এক্স এর পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। এভাবে গুলো চলতে থাকবে জিনিসটা ইনফিনিটি পর্যন্ত। তাহলে কি করলাম বলো তো ভাই, ওই সূত্রটাকে অ্যাপ্লাই করছি, জাস্ট এক্স বাই 1 ছিল, এক্স এর জায়গায় জাস্ট এইচ বাই এক্স বসাইছি। এক্স স্কোয়ার বাই 2 ছিল, এক্স এর জায়গায় জাস্ট এইচ বাই এক্স বসাইছি। এইটা কাজটাই আমরা করছি এখানে, আর কোনো কিছু করি নাই ভাই। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে এরপর একটা জিনিস দেখো, এই জিনিসটাকে টোটালটাকে তুমি এখানে লিখো, ইকুয়াল দাও। তারপর দেখো এখন একটা মজার একটা জিনিস আসবে, সেটা হচ্ছে দেখো এখানে এইচ আছে, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, এইচ স্কোয়ার, এখানে এইচ কিউব, এখানে এইচ 4, সবার থেকে তাহলে এইচ কমন যায় না? তাহলে সবার থেকে তুমি কি করো, কমন নিতে পারো, এইচটাকে কমন নিয়ে ফেলতে পারো। তাহলে ভাই এইচটাকে কমন নিয়ে ফেলে থাকবে কি দেখো তো, ফার্স্ট এটাতে থাকবে তাহলে 1 বাই এক্স এর ডিভাইডেড বাই 1 মাইনাস সেকেন্ডটাতে কত থাকবে, এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ছিল না, এখানে থাকবে এইচ বাই এক্স স্কোয়ার। ভাই এইচ স্কোয়ার ছিল, এইচ স্কোয়ার গেছে কোথায়, একটা এক্সকে তুমি বাইরে নিয়ে আসছো যে, এখানে হবে এইচ স্কোয়ার বাই এক্স কিউব ডিভাইডেড বাই 3, আর এখানে হবে এইচ কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। ভাই এখানে তো এইচ টু দি পাওয়ার 4 ছিল, এইচ কিউব কেন হয়ে গেছে, কারণ একটা এইচকে তুমি বাইরে নিয়ে আসছো, আর এখানে ইনফিনিটি পর্যন্ত। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি সবাই ভাই। আর নিচে দেখো একটা এইচ আছে, তাহলে উপরের এইচ আর নিচের এইচটা কাটাকাটি যাবে, তাহলে তোমার এখানে থাকবে কি, এই জিনিসটা তো টোটালটাই থাকবে এখানে। আর এখানে তো 1 বাই লনে আছে, আর এখানে দেখো দাঁড়াও, এখানে 1 বাই লনে আছে, আর এখানে দেখো, এখানে তুমি যদি ভাই এইচ এর জায়গায় 0 বসাই দাও, তাহলে দেখো তো এইচ ট্রান্স টু 0 না, তাহলে এখানে এইখানে তুমি এইচ এর জায়গায় 0 বসাই দাও, তাহলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হবে। প্রথমটাতে 0 হবে না, কারণ প্রথমটাতে এইচ নাই। ওকে, তাহলে থাকবে তখন শুধুমাত্র কি বলতো 1 বাই এক্স থাকবে। কেন? কারণ বাকি সবগুলো তোমার এখানে 0 হয়ে যাবে, কারণ সবগুলোতে এইচ আছে। ওকে, তাহলে আমার আনসার হচ্ছে এটাই। আশা করি ভাই এই ম্যাথটা বুঝতে পারছো, এবং এটা খুব সোজা একটা ম্যাথ, কঠিন কিছু না ভাই। তাহলে চলো আমরা এটাকে তাহলে করে দিই, এটাকে এখানে তাহলে আমরা জাস্ট করে দিব ডিএক্স লিখে দিব। আর ওয়াই গুলো কত ছিল আমার এখানে, দেখো ওয়াই গুলো লগ এক্স ছিল, লগ এ টু দি পাওয়ার এক্স করে দিছি এখানে। ওকে, আশা করি ভাই এটা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার। আচ্ছা, আজকে হচ্ছে আমার কাছে আসলে সময় নাই, আমি সময় থাকলে হচ্ছে যে পরবর্তীতে আরো অনেকগুলো ম্যাথ ছিল, আমাদের আরো একটা আসলে পার্ট লাগবে এই মূল নিয়মটা শেষ করার জন্য। তো আজকে হচ্ছে আমরা আমাদের লেকচারটা আজকে এখানে শেষ করবো। সরি ভাই, আমি আসলে সময় দিতে পারতেছি না। তাহলে ভাই আজকে ভিডিওটা তোমার যদি ভালো লাগে, তুমি ভিডিওতে লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।